আমার নবী কেমন গুরুত্বপূর্ণ। যেমন আমি হাসান, পোস্টারের নাম আছে, মানুষ পড়েছেন, কিন্তু চোখে না দেখা পর্যন্ত কেউ বিশ্বাস করেন নাই। তো চোখে দেখা এটা শর্ত, চোখে দেখা এটা দলিল। এই জমিনে আল্লাহ এক, এটার কোনো দলিল ছিল না। বাবা আদম বলেছে ওহির মাধ্যমে, নূহ আলাইহিস সালাম বলেছে ওহির মাধ্যমে, শীস আলাইহিস সালাম বলেছে ওহির মাধ্যমে, মুসা আলাইহিস সালাম বলেছে ওহির মাধ্যমে, ঈসা আলাইহিস সালাম বলেছে ওহির মাধ্যমে। যখন কামলিওয়ালা রসুল চলে আসলেন, আল্লাহ বলেন ইন্না আরসালনাকা শাহিদা শাহিদা। আল্লাহ যে এক, চর্মচুকে যিনি দেখে সাক্ষী হয়ে এই জমিনে এসেছে, উনি রহমতুল্লিল আলামিন। আমার নবী সাক্ষী, নবী নাই, আল্লাহর কোনো সাক্ষী নাই। নবী আছে, আল্লাহর সাক্ষী আছে। একটু গভীরভাবে খেয়াল করবেন। এই রাত্রে এশারের নামাজ পড়েছেন কি পড়েন নাই? এশারের মালিককে, মাগরিবের মালিককে, জোহরের মালিককে। কিন্তু কোরআন বলেন আমি মানুষ, সত্যও বলতে পারে, মিথ্যাও বলতে পারে। সেই জন্য আমি মাঝে মাঝে কসম করি। কখন করি? যেমন এটা চা, কসম করার দরকার নাই। এটা মাইক, কসম করার দরকার নাই। এটা ক্যামেরা, কসম করার দরকার নাই। এটা সাউন্ড বক্স, কসম করার কোনো দরকার নাই। বিষয় যখন গুরুত্বপূর্ণ, আশ্চর্য, অবিশ্বাস্য, তখন আমরা কসম করি। কিন্তু আমার আল্লাহর কসম করার কোনো দরকার আছে? আছে। সেজন্য আল্লাহ বললেন কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, কোনো কসম নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কোনো কসম নাই। আকিমুস সালাহ, কোনো কসম নাই। ওয়া আতুজ যাকাত, কসম নাই। কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা রাখো, কসম নাই। ওয়া আতিমুল হজ্জা, হজ করো, কসম নাই। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সেবা করো, কসম নাই। ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, আমার নবী যা হালাল করে তা নাও, আমার নবী যা হারাম করে তা ছেড়ে দাও, কসম নাই। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিন একদিন থাকবে না, কিয়ামত হয়ে যাবে, কসম নাই। আল্লাহ এক, কসম করে বলে নাই নামাজ পড়তে হবে, কসম করে বলে নাই হজ করতে হবে, কসম করে বলে নাই যাকাত দিতে হবে, কসম করে বলে নাই জান্নাত আছে, কসম করে বলে নাই জাহান্নাম বড় ভয়ানক, কসম করে বলে নাই একদিন কিয়ামত হবে, কসম করে বলে নাই হালাল নাও, কসম করে নাই হারাম ছাড়ো, কসম করে নাই। কিন্তু যখন মালিক বলতে চাইলেন ফজরের কথা, বললেন ওয়াল ফজরি, ফজরের কসম। কিসের কসম? কে বলছে? তা আল্লাহ জোহর কার? আল্লাহ বলে আমার, তো ওয়াজ জোহরে বলো নাই মাগরিব কার? আল্লাহ বলে আমার, তো ওয়াল মাগরিবে বলো নাই এশা কার? আল্লাহ বলে আমার, ওয়াল এশায়ে বলো নাই। আল্লাহ বলে ওয়াল এশায়ে বলবো না, ওয়াল মাগরিবে বলবো না, ওয়াজ জোহরে বলবো না, বলবো ওয়াল ফজরি। মালিক কেন? আল্লাহ বলে আসরের চেয়ে, জোহরের চেয়ে, মাগরিবের চেয়ে, এশারের চেয়ে ফজর বড় দামি, ফজর বড় দামি। কেন? ওই ফজরের সুবহে সাদিকে মা আমেনার ঘরে তোমার নবীর মিলাদ হইয়া এই ফজরকে সবচেয়ে দামি করে দিয়েছে। তাহলে ওয়াল ফজরি, আজকে যারা ঈদে মিলাদুন নবী নিয়ে ঝগড়া করছে, আল্লাহ বলে মিলাদুন নবী নিয়ে পরে ঝগড়া করিস। আমি তো আমার কামলিওয়ালা যেই সুবহে সাদিকে এই জমিনে এসেছে, ওই সময়ের কসম করে বলছি ওয়াল ফজরি। নবী যখন সুবহে সাদিককে পছন্দ করেছে, আমি আল্লাহ 24 ঘন্টার মধ্যে আমার হাবিবের মিলাদের সময়কে সবচেয়ে দামি করে দিয়েছে। তাহলে আমার নবীর সময়ের চেয়ে বড় দামি আর কিছু আছে? এখন আমরা মিলাদুন নবী করার পক্ষে না বিপক্ষে? আপনারা সবাই পক্ষে আসেননি? মক্কার মানুষ তখন নবী চিনে নাই।
কি চিনেন নাই? নবীজি চিনে নাই। আমার কামলিওয়ালা 40 বছর ছিলেন। কয় বছর? 40 বছর। নিজে নামাজ পড়েছে, অন্যরে নামাজ পড়তে বলে নাই। নিজে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছে, অন্যরে জিকির করতে বলে নাই। নিজে সুবহানা রব্বিয়াল আলা বলেছে, নিজে অন্যকে করতে বলে নাই। সেই জন্য আমার রসুল যখন গারে হেরার মধ্যে রিয়াজতে ব্যস্ত, আল্লাহ ডাক দিলেন, হাবিব ইকরা বিইসমি রব্বিকাল্লাযী খালাক। আর কতদিন গোপন থাকবেন? এখন ওপেন হয়ে যান। তা হাবিব বলে, মালিক গোপন তো ছিলাম তোমার অর্ডারের অপেক্ষায়, অপেক্ষা তো এখন শেষ। হুকুম যখন করেছ দাওয়াত দিতে আমার কোনো সমস্যা নাই। তো আমার নবী চাইলে 5 বছরে দাওয়াত দিতে পারতেন, কামলিওয়ালা চাইলে 10 বছরে দাওয়াত দিতে পারতেন, কামলিওয়ালা চাইলে 15 বছরে দাওয়াত দিতে পারতেন, কামলিওয়ালা চাইলে 20 বছরে দাওয়াত দিতে পারতেন, আমার নবী চাইলে 25 বছরে দাওয়াত দিতে পারতেন। আল্লাহ বলে, না 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 হাবিব, আপনি হাঁটবেন, এটা মক্কার মানুষ দেখবে। আপনি বসবেন, এটা মক্কার মানুষ দেখবে। আপনি খাবেন, এটা মক্কার মানুষ দেখবে। আপনি বিয়ে করবেন, এটা মক্কার মানুষ দেখবে। আপনি সংসার করবেন, এটা মক্কার মানুষ দেখবে। আপনি ব্যবসা করবেন, এটা মক্কার মানুষ দেখবে। আপনি লেনদেন করবেন, এটা মক্কার মানুষ দেখবে। আপনি হাসবেন, এটা মক্কার মানুষ দেখবে। আপনি কাঁদবেন, এটা মক্কার মানুষ দেখবে। আমার কামলিওয়ালা যখন 40 বছর পর গারে হেরা থেকে নেমে ডাক দিলেন, ইয়া আহলা মক্কা তাআলাউ বিনা, তাআলাউ বিনা। মক্কার মানুষ, দেরি করিস না, দেরি করিস না। আমি নবী তোদেরকে কোনোদিন ডাকি নাই, আজকে বললাম আমার কাছে আয়, আমার কাছে আয়। আবু জাহেল বলে, কিরে এই নবী ডাকে কেন? আবু লাহাব বলে, জীবনে কোনোদিন ডাকে নাই, আজকে বলছে কেন? মক্কার মানুষ চতুর্দিক থেকে চলে আসলো, বিশাল জমায়েত শুরু হয়ে গেল। আমার নবীজি মাহফিল শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিইসমি রব্বিকাল্লাযী খালাক। আবু জাহেল আশ্চর্য হয়ে গেছে। আবু লাহাব বলে, জীবনে কেউ শোনাই নাই, আপনি কোত্থেকে বললেন? মক্কার মানুষ বলে, কত বছর চলে গেছে, এরকম আজীব বাক্য জীবনে শুনি নাই। আমার রসুল বললেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরাও কথা বলো, আমিও কথা বলি। তোমাদেরও ঠোঁট আছে, আমারও ঠোঁট আছে। তোমাদেরও জিহ্বা আছে, আমাদেরও জিহ্বা আছে। মালিক ডাক দিলেন, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। হাবিব, সবাই যখন কথা বলে কথাটা তার তাকে। আপনি নবী যখন কথা বলেন কথাগুলো আপনার নয়, সবটাই আমি মালিকের হয়ে থাকে। রসুল বলে, আমি নিচ থেকে কিছু বলতে পারি না। ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার কথাগুলো মালিকের ওয়াহি, এগুলোর নাম ইন্নাহু লাকুরআনুন কারীম। তখন আবু জাহেল বলে, কোরআনের দলিল কি? রাসালাতের দলিল কি? আল্লাহ যে এক, দলিল কি? সবাই বললেন, প্রমাণ, 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 ডকুমেন্টস। আল্লাহ ডাক দিলেন, হাবিব ওরা কি বলে? আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ। ওরা বলে ডকুমেন্টস কই? আমি বললাম আনা রাসূলুল্লাহ। ওরা বলে ডকুমেন্টস কই? আমি বললাম ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা কিতাবুল্লাহ, মানুষের বানানো নয়। ওরা বলে রেফারেন্স কই? আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব বান্দাগুলো ডকুমেন্টস চায়। হ্যাঁ, সে কোরআনের দলিল, আপনার রিসালাতের দলিল, আল্লাহর তাওহীদের দলিল। শুধু একটা, শুধু একটা, শুধু একটা। সে কোনটা? আপনি বলেন, লাবিস্তু ফিকুম উমারা মিন কাবলিহি। দাওয়াত দেওয়ার আগে মা আমেনার ঘর থেকে গারে হেরা পর্যন্ত আমি নবীর 40 বছরে কোনো দোষ না থাকা, কোনো পাপ না থাকা, কোনো ভুল না থাকা, আমি নবীর মাসুমিয়ত কোরআন হক, এটার দলিল হয়ে গেছে। এটার কি হয়ে গেছে? দলিল। দলিল নবীজির কি 40 বছরের জিন্দেগি। তো বাংলাদেশে অনেকেই বলে নবুয়ত প্রকাশের আগে 40 বছর অনুসরণীয় নয়, এটা দাড়িওয়ালারা বলে। কথা ঠিক নেই? এটা বলে কি বলে না? এই 40 বছর অনেকে বলে অনুসরণীয় নয়। আর
নবী যে রাসূল এটার দলিল ডকুমেন্টস আমি মা আমেনার ঘর থেকে গাড়ে হেরা 40 বছরের জিন্দেগিকে রেখে দিয়েছে। এই 40 বছর বাদ দিলে কোরআন টিকে না, এই 40 বছর বাদ দিলে ইসলাম টিকে না, এই 40 বছর বাদ দিলে আল্লাহ যে এক তাওহীদ টিকে। তো নবীজির 63 বছর লাগবে কি লাগবে না? লাগবে। তো কামলিওয়ালা যখন দলিল দিলেন, আবু জেহেল আমার কি কোনো দোষ ছিল? আবু জেহেল বলেন নাই বলেই তো আল আমিন বলেছি। আবু লাহাব আমার কি কোনো পাপ ছিল? সে নাই বলেই তো আস-সাদিক বলেছি। এই মক্কার মানুষ আমার কি কোনো গুনাহ ছিল? সে গুনাহ নাই বলেই তো বলছি। সবাইরে বিশ্বাস করা না গেলেও আপনি নবীরে বিশ্বাস করা যায়। তো কামলিওয়ালা বলে আমার সিদকিয়ত, আমার আমানত, আমার ভেলায়ত, আমার রেসালত, আমার মাসুমিয়ত ইসলামের দলিল হয়ে গেছে। তো কামলিওয়ালা যখন জবাব দিলেন সবাই চলে গেছে। একজন ছিল, নাম তার আবু বকর। নাম কি? আবু বকর। কার মাহফিলে? নবীজির মাহফিলে। কয়জন ছিল? একজন। ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই। আছে কে? আবু বকর। উনি এক পলকে নবীর দিকে তাকিয়ে আছে। আমার কামলিওয়ালা বললেন লিমাজা লা তাজহাব, কেন তুমি চলে যাও নাই? আবু জেহেল যদি যেতে পারে, উতবা সাইবা যদি যেতে পারে, সবাই যদি যেতে পারে, তুমি যাও নাই কেন? আবু বকর বললেন নবী গো আমারে চিনেছেন? আমার কামলিওয়ালা বলে তোমারে চিনে না কে? এই ওয়ার্ল্ডে যদি বিজনেসম্যান শিল্পপতি থাকে 1 2 3 তো তোমার নাম আসে। তুমি তো বড় আধিপত্যশীল মানুষ, তোমার তো বড় দাম আছে। সে নবী গো আমি আসমানের বিশালতা দেখেছি, আমি তারকারাজির ঝিকিমিকি দেখেছি, আমি চাঁদের মিটিমিটি হাসি দেখেছি, আমি সমুদ্রের উত্তাল ঢেউ দেখেছি, আমি পাহাড়ের সবুজ শ্যামল দৃশ্য দেখেছি। কিন্তু যেই দিন এই চোখ আপনারে দেখেছে, আন নাজারু ইলা ওয়াজহিক, চোখ বলে আবু বকর আর কিছুই দেখব না, শুধু আমার নবীর চেহারারে দেখব, আমার নবীর চেহারারে দেখব। সেই জন্য কামলিওয়ালা যখন মদিনায় আসলেন, কোথায় আসলেন? মদিনায় মসজিদের নববীতে বসলেন। আমার রসুল আরেকটা মিম্বার বানালেন। এই মিম্বারটা হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলাকে গিফট করলেন। হাসান তুমি আল্লাহর হামদে বাড়ি তালা গাও, তুমি নবীর শান গাও, আমি নবী তোমারে মসজিদের নববীতে একটা মিম্বার গিফট করে দিয়েছে। মদিনায় লোকে লোকারণ্য হয়ে গেছে। লোকে কি হয়ে গেছে? হাসান বিন সাবিত দাঁড়িয়ে গেছে, কামলিওয়ালা বসলেন। হাসান এক নজরে নবীর দিকে তাকিয়ে আছে। কার দিকে? আমার নবীর দিকে তাকিয়ে আছে। আমার কামলিওয়ালা বললেন হাসান আজকে হামদে বাড়ি তালা গাইবা না, আজকে নাতে রসুল শোনাবা না? হাসান বলে শোনাবো বলে দাঁড়িয়েছে। কিন্তু নবী গো আজকে এমন বিষয়ে নাত গাইব, এমন বিষয়ে নবীর শান গাইব, আপনার অনুমতি লাগবে। আমার কামলিওয়ালা হাসি দিয়ে বলে হাসান আজকে কি নিয়ে নাত গাইবা? হাসান বলে আজ মিলাদুন নবী নিয়ে নাত গাইব। কি নিয়ে? মিলাদুন নবী নিয়ে। আজকে সেরেকের বাজার যারা বসিয়েছে, আমি তাদেরকে যদি আমার কথাটা সাউন্ডটা যদি ওখানে যায়, আমি তাদের প্রতি বলবো আমরা সুন্নিরা গালি দেই না, তবে দলিল দিয়ে কথা বলে। আমরা গালে দেই না, আমরা দলিল দিয়ে কথা বলি। সুতরাং যদি চান আজকে বসবেন, আজকে স্টেজ খোলা আছে, আমরা আজকেও বসতে রাজি আছি। আজকেও বসতে কি আছি? রাজি আছি। আমি কালকে না, কালকে দেরি হয়ে যাবে, কালকেরটা পরে করেন, আজকেরটা করেন, আজকেরটা করেন, কালকে অনেক দেরি হয়ে যাবে। কালকে যদি না বাসি বসবো কেমনে? কথা ঠিক না? আমাদের প্রত্যেকটা স্টেজ একটা একটা মোনাজারা। ইনশাআল্লাহ আমি চট্টগ্রাম থেকে যদি এখানে আসতে পারি, আপনি ঘর থেকে স্টেজ আসতে পারবেন না। তো মারামারি দরকার কি? ইসলাম তো আমার বাপেরও না, আপনার দাদারও না। এটা কোরআন সুন্নাত দলিল দিয়েই তো কথা হবে। আসেন বসি, চা পান করতে করতে দলিল বলি। দলিল যদি আপনার পক্ষে যায়, আমরা আপনার পক্ষে চলে যাব। আর দলিল যদি আমার পক্ষে কথা বলে, আমার পক্ষে আসা লাগবে না। কেন? সুন্নি হইতে তাকদীর লাগে। সুন্নি হতে কি লাগে? আমার নবী কবুল করতে হয়। শুধু কান ধরে বলবেন কার টাকায় নবীর বিরোধিতা করা হয়, এটা একটু বলে যাবেন, শুনতে মন চায়। কার টাকায়, কার ডলারে, কার তেলে, কার স্বর্ণের বাজারে বসে
ঈমান বিক্রি করেছে, সেটা আমাদেরকে বলে যেতে হবে। কথা ঠিক আছে না? আসতে হবে না, আমার দলে লাগবে না, কারণ আমার দলে আমি ঢুকাইতে পারবো না, এই দলে তো কামলিওয়ালাই ঢুকাইতে পারবে। আমার দলে কাউকে জোর করি না। এখন আসেন সামনের দিকে যাই, গভীরভাবে খেয়াল করবেন। হাসান দাঁড়িয়ে গেছে, আমার নবী বললেন নাত গাইবা। হ্যাঁ হাসান, তুমি যখন নাত গাও, তুমি যখন কি গাও, নাত গাও, লা তাহাফ, ভয় পাইও না। কেন? কারণ কবিরা কবিতা লিখতে গেলে মাঝে মাঝে আটকে যায়। কবিরা কবিতা লিখতে গেলে আটকে যায় কি যায় না? যায়। আমার নবী বলে হাসান তুমি জীবনে আটকাবা না। কেন জানো? তুমি একলা নয়, তোমাকে খুদ রুহুল আমিন জিবরিল সাহায্য করে থাকে। তোমার কোনো ভয় নাই, বুখারী শরীফে আছে। সুতরাং আমি বানাইয়া কথা বলছি না। হাসান দাঁড়িয়ে গেছে, সাহাবাই কারাম বসে গেছে। মিলাদুন নবীর মাহফিল কেমনে শুরু হইল এটা জানি নেন। হাসান দাঁড়িয়ে গেছে, নবীজি প্রধান অতিথির আসন অলঙ্কিত করেছে। সিদ্দিক আকবর বসা, ফারুক আজম বসা, উসমান ও জুন্নুরাইন বসা, মাওলা আলী বসা, হাসনাইনে করিমাইন বসা, আনসার ও মুহাজির বসা। এখন হাসান বলছেন ও আজমালু মিনকা লাম তারাহু কাত্তু আইনিন। নবীরে আমি হাসান চাঁদের আলো দেখেছি, তারকারাজির ঝিকিমিকি দেখেছি, আসমানের সেই নীল দৃশ্য দেখেছি, জমিনের সমুদ্রের ঢেউ দেখেছি, আমি এই দুনিয়ার অপরূপ দৃশ্য দেখেছি। কিন্তু ওয়া আজমালু মিনকা লাম তারাহু কাত্তু আইনিন, আমার এই দুই চোখ আপনি নবীর চেয়ে সুন্দর আর কিছু দেখে নাই। এখন মিলাদুন নবীর কথা বলছেন। ওয়া আতিয়াবু মিনকা লাম তালিদুন নিসা, অনেক মা প্রেসিডেন্ট জন্ম দিয়েছে, অনেক মা প্রধানমন্ত্রী জন্ম দিয়েছে, অনেক মা স্কলার জন্ম দিয়েছে, অনেক মা লেখক গবেষক জন্ম দিয়েছে। ও আতিয়াবু মিনকা লাম তালিদুন নিসা, মা আমেনার চেয়ে পুত পবিত্র আওলাদ এই জমিনে আর কেউ দিতে পারে নাই। মিলাদুন নবীর কথা আছে না নাই? হাসান বিন সাবেত মনে হয় বিদাত বুঝে নাই মনে হয়। হ্যাঁ, বিদাতের ক্লাস মনে হয় হাসান বিন সাবেতের একটা করানো দরকার ছিল। আজকে বাংলায় যারা বেদাতের বাজার বসাইছে, আমার নবী কি বেদাত বুঝে নাই? না হাসান বিন সাবেত বেদাত বুঝে নাই? আচ্ছা ওয়াতিয়াবু মিনকা লাম তালিদুন নিসা, আরে মা আমেনার চেয়ে পুত পবিত্র আওলাদের আর কোন মিলাদ হয় নাই। সো খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, কেমনে বলি নবীর দোষ আছে? আরে মালিক যখন আপনারে বানাইছে সকল দোষ ত্রুটি মুক্ত করে পুত পবিত্র করে আপনারে বানাই দিছে। এরপরের কথাটা হচ্ছে বড় মারাত্মক। এখনের কথাটা কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা। হাবিব, আজ মিলাদুন নবীর কথা আমি মন খুলে বলবো। আমার নবী বলে বলো সে কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা। আল্লাহ আপনাকে বানিয়েছেন কেমনে জানেন? আল্লাহ আপনাকে জিজ্ঞেস করছে হাবিব চুল মোবারক কেমন হবে, হাবিব কপাল মোবারক কেমন হবে, হাবিব চুক মোবারক কেমন হবে, হাবিব গাল মোবারক কেমন হবে, হাবিব বক্ষ মোবারক কেমন হবে, হাবিব হাত মোবারক কেমন হবে, হাবিব পা মোবারক কেমন হবে। আপনি নবী যেইভাবে চেয়েছেন আল্লাহ আপনারে সেইভাবে বানাই দিছে। এটাকে আমি বলছি? এখন কোরআনে আসেন, আপনারা বানাইছে কে? এতে কোনো সন্দেহ আছে? সূর্যের কোনো মা আছে? চাঁদের কোনো বাবা আছে? তো যে আল্লাহ সূর্য চাঁদরে মা বাবা সারা বানাইতে পারে, সেই আল্লাহ আমাদেরকে মা বাবা সারা বানাইতে পারে না? পারেনি। তো আল্লাহ বলে এত কাহিনী করলাম কেন? আমরা বললাম মালিক জানি না, কারণ তোমার লীলা খেলা বোঝার মতো ক্ষমতা আমাদের হয় না। আল্লাহ বলে জিজ্ঞেস কর না। আমরা বললাম মালিক কেমনে? আমি আসমান বানিয়েছি। আমরা বললাম হ্যাঁ। আমি সূর্য বানিয়েছি। আমরা বললাম হ্যাঁ। আমি চাঁদ বানিয়েছি। আমরা বললাম হ্যাঁ। আমি জমিন বানিয়েছি। আমরা বললাম হ্যাঁ। যা দেখা যায় যা দেখা যায় না সব আমি আল্লাহ বানিয়েছি। আমরা বললাম হ্যাঁ। সে কেমনে বানাইছি জানিস? আমরা বলি জানি না। আল্লাহ বলে জাস্ট বলেছি কোন হয়ে যা, ফায়াকুন, অটোমেটিক হয়ে গেছে, অটোমেটিক হয়ে গেছে। কিন্তু তোরে আমি
কোন ফায়াকুন দিয়ে বানাই নাই, তোকে আমি হয়ে যা হয়ে গেছস এরকম করে বানাই নাই, তোকে আমি অর্ডার আদেশ করে বানাই নাই। মালিক কেমনে বানাইলা? যে তোর মায়ের সাথে বাবার বিয়ে হলো, ওনাদের মধ্যে ক্লোজ মোহাব্বত হলো, আমি আল্লাহ রুহের জগৎ থেকে রহমতের ফেরেস্তা দিয়ে তোর রুহটা মায়ের পেটে আনলাম। আমি আল্লাহ চাইলে 1 মিনিটে তোমার মারে কষ্ট না দিয়া তোমার দুনিয়াতে পাঠাইতে পারতাম, 10 সেকেন্ডে পারতাম, 1 ঘন্টায় পারতাম, 1 দিনে পারতাম, 7 দিনে পারতাম, কিন্তু আমি 8, 9, 10 মাস সময় নিয়েছি। কেন জানিস? আমরা বললাম মালিক জানি না। আল্লাহ বলে জিজ্ঞেস কর না। আমরা সবাই জিজ্ঞেস করলাম মালিক কেন কেন? আল্লাহ বলে হুয়াল্লাযী ইউসাফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। কেন জানিস? আমি সবগুলো বানাইছি কোন ফায়াকুন দিয়া, তোরে তোর মায়ের পেটে এনে আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে বানাইছি। কে দিয়ে বানাইছি? কুদরতি হাত। আল্লাহ কোরআনে বলছে হুয়াল্লাযী, তিনি সেই আল্লাহ, ইউসাফিরুকুম, তোমাদেরকে অবয়ব দিয়েছে, আকৃতি দিয়েছে, সূরত দিয়েছে, কাইফা ইয়াশা, তিনি আল্লাহ যেভাবে চেয়েছেন। আপনি কালা, আপনার ইচ্ছাই হয় নাই। উনি সাদা, ওনার ইচ্ছাই হয় নাই। উনি লম্বা, ওনার ইচ্ছাই হয় নাই। উনি বাটি, ওনার ইচ্ছাই হয় নাই। উনি মোটা, ওনার ইচ্ছাই হয় নাই। উনি চিকন, ওনার ইচ্ছাই হয় নাই। তো আল্লাহ বলে বান্দা, কালো আর সাদা নিয়ে মারামারি করিস না, লম্বার বাটি নিয়ে মারামারি করিস না, মোটা আর চিকন নিয়ে মারামারি করিস না। একটা চোখ নাই বলে কাঁদিস না, একটা হাত নাই বলে আফসোস করিস না, একটা পা নাই বলে কাউরে বুঝাইস না। কেন? 1 চোখ, 1 হাত, 1 পা ছাড়া আমি মালিকের তোরে এত সুন্দর লাগছে, আমি ওইভাবে বানাইয়া তোরে জমিনে পাঠাই দিছি। আমার মালিক বলে মানুষের চেয়ে সুন্দর, রাঙ্গামাটির পাহাড় অনেক সুন্দর, নীল নদের দৃশ্যগুলো অনেক সুন্দর, এরকম সুন্দরের কোনো কি নাই, শেষ নাই। আল্লাহ বলে কি নিয়ে কথা হচ্ছে? আমরা বললাম মালিক কক্সবাজার সুন্দর লেগেছে। আল্লাহ বলে তাই নাকি? আমরা বললাম হ্যাঁ। আল্লাহ বলে কক্সবাজার সুন্দর না। আপনি বললেন সেন্ট মার্টিন তাহলে সুন্দর। আল্লাহ বলে না, সেন্ট মার্টিন সুন্দর না। উনি বললেন রাঙ্গামাটি খাগড়াছড়ির পাহাড় মনে হয় সুন্দর। আল্লাহ বলে না না না। উনি বললেন সিলেটের চা বাগান সুন্দর মনে হয়। আল্লাহ বলেন না না না। আমি বললাম মালিক তাজমহল সুন্দর মনে হয়। আল্লাহ বলেন না না না। উনি বললেন মিশরের পিরামিড সুন্দর মনে হয়। আল্লাহ বলেন না না না। মালিক কোনটা সুন্দর? আল্লাহ বলে সব তো আমিই বানাইছি। আমরা বললাম হ্যাঁ। আমার কাছে কি সুন্দর লাগে জানিস? আমরা বললাম মালিক তোমার কাছে কি সুন্দর লাগে? আল্লাহ বলে ওয়াত্তিন, তিনের কসম, ওয়াজাইতুন, জাইতুনের কসম, ডুমুর ফলের কসম, অলিভ অয়েলের কসম, ওয়াতুরে সিনিন, সাইনা পর্বতের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম। একটা কসম খাইলে আপনি আমার কথা বিশ্বাস করেন? আমার মালিক বলে তিনের কসম, ডুমুর ফলের কসম, জাইতুন অলিভ অয়েলের কসম, তুরে সাইনার কসম, মক্কা নগরীর কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ আমার বান্দার চেয়ে সুন্দর আর কিছু বানাই নাই। এটা ঘোষণা কার? আল্লাহ। সেজন্য চামড়া সাদা হলে খুশি হওয়ার কিছু নাই, চামড়া কালো হলে নারাজ হওয়ার কিছু নাই। কেন? আমার নবীর জামানায় সবচেয়ে কালো বেলালটা মালিক রাজি করে ফেলছে। কোন বেলালটা? কালো। কালো বেলালটা রাজি করছে। কেমন রাজি করছে জানেন? আজান দিছে মসজিদের নববীতে, কাঁপি উঠছে আরশে মুআল্লা। দামি না অদামি? কিসের ইমান? আজকে যে আপনারা বলছেন সাহাবায়ে কারাম, আচ্ছা আমার নবীর জমানায় সবচেয়ে কালো কে ছিল? বেলাল ছিল। কথা ঠিক না? বেলালের চেয়ে কালো আর কেউ বেশি ছিল? সেই জন্য বলছে বেলাল হাবশি। হাবশি মানে বেশি কালো। এখন আপনি দাঁড়িয়ে গেছেন, হুজুর বেলাল কি কালো? আমি বললাম হ্যাঁ কালো। ভাই কেমন কালো? এ দেখেন ইমান কেমনে যাচ্ছে, কেমন কালো। আমি বললাম তুমি জানতে চাও? হ্যাঁ জানতে চায়। তো আমি বললাম এই যে ডেক্স, এটা সাদা না কালা? কালো। আমি বললাম ডেক্স যেরকম কালো ঠিক বেলাল সেরকম কালো। ইমান আছে না গেছে? গেছে। বেয়াদবি হয়েছে। অথচ ডেক্সও কালো, বেলালও কালো। কিন্তু যখন বললাম ডেক্স যেরকম কালো,
বেলালও সেরকম কালো। আমার মালিক বলে বেলাল কালো হতে পারে, কালো হতে পারে, কিন্তু মালিকের কাছে এত দামি, এত দামি, তুই ট্যাক্সের সাথে কেমনে তুলনা দিলি? বিয়াদবি হয়েছে, বের হয়ে যা ইমান থেকে। আমি হারেজ হয়ে গেলাম। কিন্তু যখন বললাম হা হা বেলাল দামি, আপনি বলেন কেমন দামি? আমি বললাম হানাই কাবার গিলাপ যেরকম কালো, বেলাল সেরকম কালো। আল কোরআনের অক্ষর যেরকম কালো, বেলাল সেরকম কালো। মালিক বলে বলার মতো বলতে পেরেছিস। এতদিন নারাজ ছিলাম, আজকে আমি মালিক রাজি হয়ে গেছে। কি এদিকে জ্যাম হয়ে গেছে? অসুবিধা আস্তে আস্তে। যারা দাঁড়িয়ে কথা শুনতে ভালোবাসে তাদেরকে দাঁড়িয়ে শুনতে দেন, যারা বসে শুনতে পায় তাদেরকে বসে শুনতে দেন, অসুবিধা নেই। জামজট হয়েছে নবীর জন্যই তো হয়েছে, কথা ঠিক না? দুনিয়ার জন্য তো আর হয় নাই। প্রেমিকগুলো তো কামলিওয়ালার, কারে বাড়ি করবেন, কারে বের করবেন? এগুলো কামলিওয়ালার, এগুলো আমার মুস্তাফার। আমি হাসানকে আপনি স্লোগান দিছেন, এই কারণে দিছেন আমার মুখ দিয়ে নবীর কথা বের হয়। আজকে যদি আমি নবীর শানে বিয়াদবি করি, আমার সুন্নি জনতা জুতা মারতে দেরি করবে না। কেন? আমার সুন্নিরা ব্যক্তি হাসানকে কোনোদিন ভালোবাসে নাই। ব্যক্তি, আমরা ব্যক্তিকে ভালোবাসি না। আজকে যারা আমাদের বিপরীত তারা নবীরে গালি দেয়, কিন্তু তাদের মুরব্বীরা নবীর শানে বিয়াদবি করলে প্রতিবাদ করতে পারে না, কথা ঠিক না? আর আমরা যত বড় আলকাল্লা বড় কামলিওয়ালার শানে বিন্দু মাত্র বেয়াদবি করলে আমরা কলার ধরে স্টেজ থেকে নামিয়ে ফেলবো। কারণ আমরা ব্যক্তির পক্ষে কথা বলি না, আমরা নবীর পক্ষে কথা বলি। কার পক্ষে কথা বলি? ব্যক্তির পক্ষে আমরা কথা বলি না। ওনারা বড় বড় হুজুরের পাগল। কিসের পাগল? বড় হুজুর। বড় হুজুর বইয়ে ভুল করছে, বলছে না এটা মানি নিছে, হুজুরে বলছে। কে বলছে? আপনি খুলেন না ওদের কিতাবগুলো। বুড়ি বুড়ি বেয়াদবি শুধুমাত্র হুজুরের কারণে বাদ দিতে পারতেছে না। কার কারণে? হুজুরের কারণে। একজনরে যখন আমি এরকম কিতাব খুলে দেখালাম, সেখানে বড় হুজুরে লিখছে নামাজের মধ্যে নবীর খেয়াল আসার চেয়ে গরু গান্ডার খেয়াল আসা ভালো। হুজুরে লিখছে, একজন লিখছে আর কি। তো ওরা দেখালাম এত দুর্গন্ধময় আকিদা মাইল্লা কেমনে? তখন বললেন অন্য বিষয় নিয়ে কথা বলেন, এই বিষয় নিয়ে কথা বলবো না। কেন? হুজুরে বলছে। কে বলছে? আর এরকম হুজুর যদি আমাদের সুন্নিদের মধ্যে বলতো, আমরা ওমরের মতো তরবারি তুলে ফেলতাম, আমরা গর্দান দুই ভাগ করে ফেলতাম। যেই হুজুরের মুখে নবীর শান বের হয় না, ওই হুজুরকে আমরা সুন্নিয়তে রাখতে পারি না। আমরা বলছি আমাদের মুরব্বীরা এগুলা বলে নাই, বললে আমরা স্টেজ থেকে নামাই দিতাম। আমি হাসানকে আজকে যারা ভালোবাসে ওরা শুধুমাত্র নবীর কারণে ভালোবাসে। আর 2 মিনিট লাগবে, একটা যদি ভুলেও নবীর শানে বিয়াদবি আমাকে স্টেজ থেকে নামিয়ে দিবে। আমার শুনে, কেন আমরা ব্যক্তি পূজারি নয়। আমরা কি পূজারি নয়? ব্যক্তি পূজারি নয়। আমরা নবীর পক্ষে যে তার পক্ষে কথা বলি, কথা ঠিক নেই? যে নবীর বিপক্ষে যে যত কিছু হবে হোক, আমরা কত কোটিপতিরে বাদ দিয়ে দিয়েছি, হিসাব আছে নেই? হ্যাঁ, কত শিল্পপতিরে মাইনাস করে দিয়েছি, হিসাব আছে নাই? কেন? আমরা নবীর পক্ষে যে তারে বুকে নিব, যে নবীর পক্ষে নয় তার সাথে আমার কথা বলতেও ঘৃণা হয়, কথা ঠিক না? কারণ আমরা নবীর জন্য ভালোবাসি, নবীর জন্য ঘৃণা করি। দুনিয়াবি আমাদের কোনো স্বার্থ নাই। তাহলে এখন আসেন, কালো সাদা নিয়ে কোনো মারামারি করা যাবে? কারণ বানিয়েছেন কে? তো আল্লাহ বলছে হুয়াল্লাযী ইউসাফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আমি আল্লাহ যেভাবে চেয়েছি তোমাকে সেইভাবে বানাইছি, তোমার মতো সুন্দর আর কিছু নাই। তো আল্লাহ যেইভাবে চেয়েছে সেইভাবে বানিয়েছে। আর হাসান বলছে কান্নাকা কদ খুলিকতা কামা তাশা। আপনি নবী যেইভাবে চেয়েছেন আল্লাহ আপনাকে সেইভাবে বানাইছে। কোরআন বলে আল্লাহ যেভাবে চাইছে বান্দারে সেইভাবে বানাইছে। হাসান বলে না না, আমার নবী যেভাবে চাইছে আল্লাহ নবীকে সেইভাবে বানাইছে। এখন শিরিকের ফতোয়ালারা বলছেন হাসান, কোরআনে আল্লাহ বলেছেন আল্লাহ বান্দারে যেভাবে চেয়েছে সেইভাবে বানিয়েছে। তুমি বলছো নবী যেভাবে চেয়েছে আল্লাহ নবীকে সেইভাবে বানিয়েছে। মনে হয় শিরক
হচ্ছে, হাসান বলে শিরক নয়, মনে হয় বেদাত হচ্ছে, হাসান বলে বেদাত নয়, তাহলে কোরআন বলে একরকম, আপনি বলেন আরেক রকম, মানবো কোনটা? হাসান বলে কোরআনও ঠিক আছে, আমিও ঠিক আছি। কেন? আমি সাহাবী রাসূল, আমি মিথ্যা বলতে পারি না। তো কোরআনও ঠিক আছে, আপনিও ঠিক আছেন, বুঝবো কেমনে? আল্লাহ বলে আল্লাহ যেভাবে চেয়েছে বান্দার সেভাবে বানিয়েছে। আপনি বলেন না, নবী যেভাবে চেয়েছে আল্লাহ নবীকে সেইভাবে বানিয়েছে। বুঝলাম না। আল্লাহর নবীর সাহাবী হাসান বিন সাবিত বলছে কোরআনও ঠিক আছে, আমার না তো ঠিক আছে। কেন? সে বাবা আদম থেকে কিয়ামত তাক সকল নরনারীকে আল্লাহ যেইভাবে চেয়েছে সেইভাবে বানিয়েছে, কিন্তু আমার কামলিওয়ালা বড় স্পেশাল, বড় স্পেশাল, বড় বেমিসাল নবী যেভাবে চেয়েছে মালিক সেইভাবে বানিয়েছে। এটার প্রমাণও কোরআন থেকে নেন না। কোরআন ছাড়া আমরা কথা বলেছি বা কখন? কোরআন ছাড়া তো আমরা কথা, এশারের নামাজ হয়েছে কি হয় নাই? কোন দিকে হয়েছে? পশ্চিম দিকে, মানে পশ্চিম এদিকে তো বসছে না, পশ্চিমে কি আছে? কেবলা আছে আর কি, কেবলা আছে, খানায় কাবা আছে। তো নামাজ যে পড়ছেন, আমাদের হুজুর ধরে নামাজ পড়াইছেন, তো উনি কেবলার দিকে তো ছিল নাকি? তো কেবলার উপরের দিকে তাকাইলে নামাজ আছে না গেছে? গেছে। ডানে তাকাইলে গেছে, বামে তাকাইলে। তো ইমাম সাহেব যদি উপরে তাকায়, শুধু কি ইমামের যাবে না মুসল্লিদেরও যাবে? আলহামদুলিল্লাহ, সবাই তো মুফতি সাহেব দেখি, আলহামদুলিল্লাহ, না ফতোয়া তো জানা আছে মাশাআল্লাহ। তাহলে শুধু ইমামের যাবে না মুসল্লিরও যাবে। কেন? কেবলা থেকে চেঞ্জ হওয়ার কোনো সুযোগ। নামাজের রুকনের মধ্যে অন্যতম রুকন হচ্ছে থাকবো কোন দিকে? মাহফিল, সেজন্য উত্তর দক্ষিণ, কিন্তু নামাজ চললে অবশ্যই কোন দিকে থাকতে হবে? তো আমার নবীর নামাজ পড়াচ্ছে কোরআনের দ্বিতীয় পারা, কত পারা? পৃষ্ঠা নাম্বার 1, মানে 1 নম্বর পৃষ্ঠা। কামলিওয়ালার নামাজ পড়াচ্ছে, মসজিদ এখনো আছে, নাম তার মসজিদে জিল কিবলাতাইন। এখানে অনেকে দেখে এসেছেন, দেখছেন নি? আজ সাক্ষী আছে, শুনুন, সাক্ষী ছাড়া কথা বলি না। মসজিদে জিল কিবলাতাইন মদিনায় গেলে সবাই দেখতে যায়, এখনো মসজিদ আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমার কামলিওয়ালা আসলেন, ছিলেন মক্কায়। ছিলেন কোথায়? মক্কায়। তখন কেবলা ছিল মসজিদে আকসা। কি ছিল? মসজিদ। পৃথিবী সেপ্টা নয়, পৃথিবী কি গোল, গোল হওয়ার কারণে দিক কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। তো নবীজি যখন মক্কায় ছিলেন তখন কেবলা ছিল মসজিদে আকসা। মসজিদে আকসাকে সামনে নিলে অটোমেটিক খানায়ে কাবা সামনে পড়ে যায়। এটার জন্য পূর্ব পশ্চিম লাগে না। কিন্তু রসুল যখন মদিনায় আসলেন, দেখলেন মসজিদে আকসাকে সামনে নিলে খানায়ে কাবা পিছনে পড়ে যায়। 17 মাস, মানে 1 বছর 5 মাস আমার নবী এদিকে নামাজ পড়লেন। এদিকে কি আছে? মসজিদে আকসা আছে, ফিলিস্তিন। তো আমার রসুল এদিকে নামাজ পড়লেন। তার মানে মসজিদে আকসা সামনে, খানায়ে কাবা পিছনে। 17 মাস, মানে 1 বছর। 1 বছর কয় মাস? 5 মাস। তো কামলিওয়ালা সকালবেলা যখন 10 বেজে গেছে বের হলেন দাওয়াতি কাজে। কিছু সাহাবায়ে কেরামও আসলেন। আমার রসুল বললেন, কাজ আছে তোমাদের? সে নাই, আমি দাওয়াতি কাজে বের হচ্ছি, যাবানি? সবাই বললেন, কামলিওয়ালার পিছনের সঙ্গী হব, যাব না। এটা তো কখনো হতে পারে না। রসুল সামনে, সাহাবায়ে কেরাম পিছনে, দাওয়াত দিতেই আছে। মদিনার মসজিদে নববী থেকে 3 কিলোমিটার দূরে যখন পৌঁছলেন, জোহরের নামাজের সময় হয়ে গেছে। কিসের সময়? এখন সেখানে কি গাড়ি আছে? নাই। বিমান আছে? রিটার্ন গেলে হেঁটে হেঁটে যেতে হবে, কারণ সেখানে গোড়া গাঁদার নীতি নেয় নাই। তো রাসূলুল্লাহ আসমানের দিকে তাকাইয়া বললেন, বেলাল, আমরা যদি আবার মসজিদে নববীতে ফিরে যাই, আসরের সময় হয়ে যাবে। কিসের সময়? তো নামাজ তো কাজা করার কোনো সুযোগ নাই। বেলাল, এখানে নামাজ পড়বো, আজান দাও। বেলাল বলেন, এটা তো মসজিদ হয়ে যায়। আমি যেখানে দাঁড়িয়ে যাই সেখানে কি হয়ে যায়? মুসা আলাইহিস সালামের জন্য নির্দিষ্ট উপাসনালয় ছিল, ঈসা আলাইহিস সালামের জন্য নির্দিষ্ট উপাসনালয় ছিল। যেখানে দাঁড়াবে সেখানে মসজিদ হয় না। কিন্তু আল্লাহ বলে, হাবিব, আমি আপনার এত ভালোবাসি, শুধু আপনার জন্য নয়, আপনার উম্মতের জন্য পুরা পৃথিবীর মাটিকে আমি মসজিদ বানাই দিছি। তাহলে নবী ভাই আমরা লাভ হইল না ক্ষতি হইল? এখন মসজিদ হয়ে গেছে। বেলাল, আজান দাও। সৈয়দুনা বেলাল আজান দিলেন, সুন্নত পড়লেন,
ফরজ শুরু হবে। কামলিওয়ালা দাঁড়িয়ে গেলেন, বেলাল একামত দিচ্ছে। আসরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। তো 1 রাকাত পরে দাঁড়ালেন। কয় রাকাত পরে? 1 রাকাত পরে দাঁড়ালেন। এখন জোহরের নামাজের মধ্যে শব্দ বড় করে পড়ে না ছোটো করে পড়ে? ছোটো করে পড়ে। জোহর আসরে কি করে? ছোটো করে। তো নবীজি ছোটো করে ক্রাত পড়ছে আর মনে মনে বলছে, আল্লাহ আমি মসজিদে আকসার দিকে নামাজ পড়বো না, আমি মক্কিওয়ালা খানায়ে কাবারে ক্যাপলা বানায়া নামাজ পড়বো। এটা কি মুখে বলতেছে না মনে মনে? এখন আমি ধরেন মুখ মনে মনে বাদ দিলাম, এতগুলো মানুষদের নিয়ে বললাম, বাবা আজকে থেকে আমরা সিদ্ধান্ত নিলাম এইদিকে নামাজ পড়বো না, এইদিকে পড়বো। নামাজ হবে? নামাজ তো দূরের কথা, ইমান সহ কি হয়ে যাবে। আল্লাহ বলে, ক্যাবলা তুই চেঞ্জ করতে চাস, আমি আল্লাহ তোরে চেঞ্জ করে গেলাম। কথা ঠিক না? ক্যাবলা কি চেঞ্জ করা যাবে? যাবে না। কিন্তু নবীজি মনে মনে বলছেন, মালিক আমি মসজিদে আকসার দিকে নামাজ পড়বো না, আমি মক্কিওয়ালা খানায়ে কাবার দিকে নামাজ পড়বো। তো ক্যাবলা তো চেঞ্জ হওয়ার জিনিস না, ক্যাবলা তো একটা হয়। কুমিল্লার মানুষ যদি বলে ক্যাবলা চেঞ্জ হবে, আল্লাহ বলে তোদের মতো মুসলমানের দরকার নাই। বিশ্বের মুসলমান যদি বলে ক্যাবলা চেঞ্জ হবে, আল্লাহ বলে তোদের কথাই তো আর চেঞ্জ হবে না, তোদের মতো মুসলমানের কোনো দরকার নাই। কিন্তু আপনার নবীর মন বলছে ক্যাবলা চেঞ্জ, ক্যাবলা চেঞ্জ। মালিক বলছে, হাবিব কেন বলবেন তো? সে এই কারণে, কারণ ওই খানায়ে কাবা আমার বাবা ইব্রাহিম যখন বানিয়েছে তখন তুমি বলেছিলে, ইব্রাহিম তোমার উপর আমি বড় খুশি হয়েছি। খলিল তোমার খানায়ে কাবার কাছ দেখে এত খুশি হইলাম, তুমি যা চাইবা আমি আল্লাহ তাই দিব। এটা বলতেছেন কে? আপনি যদি আমারে বলেন তুমি যা চাইবা তাই দিব, আপনি আমাকে 100 কোটি টাকা দিতে পারবেন, কিন্তু এর চেয়ে আবার বেশি দেওয়া নাও দিতে পারেন, শেষ হয়ে যাবে। কিন্তু এখন অফার দিয়েছেন কে? মাকাম ইব্রাহিমের উপর দাঁড়ানো ছিল। মাকাম ইব্রাহিম এখনো আছে না নাই? আছে। এটা কি ভেঙে দিতে পেরেছে? ইব্রাহিম কত পাথরের উপর দাঁড়াইছে, ইরাকে দাঁড়াইছে, ফিলিস্তিনে দাঁড়াইছে, মক্কায় দাঁড়াইছে, কোনো পাথর কি জমিনে আছে? নাই। কিন্তু আমার পাবলিক জীবনে জিজ্ঞেস করা নাই, কিরে ইব্রাহিম হাজারো পাথরের উপর দাঁড়িয়েছে, একটা পাথরও নাই, মাকাম ইব্রাহিম আছে কেন? এই কথা আমার পাবলিক জীবনে জিজ্ঞেস করে নাই। আরে জিজ্ঞেস করলেই তো মিলাদুন নবীর দলিল মিলে যায়, মিলাদুন নবীর দলিল মিলে যায়। মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে আছে। আল্লাহ বললে, ইব্রাহিম তোমাকে সুলাইমানের মতো বিশ্বের শাসক বানায়া দি। খলিল বলে, লাগবে না। জান্নাতের বাদশা বানায়া দি। খলিল বলে, লাগবে না। আল্লাহ বলে, ইব্রাহিম কি শুরু করছো? তোমাকে সুলাইমানের বাদশাহী দিতে চাইলাম, তুমি বললা না। তোমাকে জান্নাতে সর্দার দিতে চাইলাম, তুমি বললা না। তো খলিল বলে, মালিক কাবার বদলাই পুরস্কার, যেমন তেমন নয়, অফারটা আমার দাও না। তুমি বলো খলিল তুমি চাও আমি দিব, তাহলে না বলতে পারো। তুমি আমাকে চাইতে বলো না, তুমি বলছো দুনিয়ার মালিক, না আমি দুনিয়ার মালিক হব না। তুমি বলছো জান্নাতের মালিক, আমি এটাও হব না। তুমি আমাকে অফারটা নিতে দাও। আল্লাহ বলে, তুমি চাইবা? হ্যাঁ। আল্লাহ বলে, যাও দিলাম। খলিল বলে, দামি জিনিস চাইবো? আল্লাহ বলে, কোনো শর্ত নাই। খলিল বলে, বেশি দামি? আল্লাহ বলে, ওয়াদা করলে আমি জীবনে খেলাফ করি না। সুযোগ পাইয়া বলে, ইসমাইল শুধু আমিন বলবা, আগে পিছনে কিছু বলার সুযোগ নেই। তোমার কাজ কি বলা? আমিন বলা। ডানেও কিছু বলবা না, বামেও কিছু বলবা না, যা বলার আমি বলবো। ইসমাইল বলে, বাবা ঠিক আছে। হাত তুললেন। মালিক তুমি খানায়ে কাবার বদলে সুলাইমানের বাদশাহী দিতে চেয়েছ, আমি তোমাকে না বলে দিলাম। তুমি জান্নাতের বাদশাহী দিতে চেয়েছিলা, আমি না বলে দিলাম। একটা জিনিস চায়। আল্লাহ বলে, চাও। সে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। মালিক আখেরি পয়গম্বর সর্বশ্রেষ্ঠ নবীটারে আমার বংশের মধ্যে দিয়ে দাও। আল্লাহ বলে, খলিল চাওয়ার মতো চাইতে বলতা। দুনিয়া দিতে চাইলাম, নিলা না। জান্নাত দিতে চাইলাম, নিলা না। এখন তো দুনিয়াও নিয়ে নিলা, জান্নাতও নিয়ে নিলা। দোয়া কবুল। তোমার বংশ দিয়ে আখেরি জামানায় ইমামুল আম্বিয়া হাবিবুল্লাহ তশরিফ নিয়ে আসবেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে রিসালাত, সবজিদি মিলাদুন নবী। এখন আসেন গভীরভাবে খেয়াল করবেন, কারণ এখানে সিল্লাইলে আবার আমার জুমার নামাজ আছে, ওদের একটা হক আছে।
কারণ এখানে শেষ করে দিলে আবার ওরা বলবে হুজুর কোন জায়গায় মাহবিল করে আল্লাহ জানে গলাটা শেষ করে দিয়ে চলে আইছে। এমন গলার অবস্থা ভালো না, প্রচুর পরিশ্রম করছি। আপনারা দেখছেন আমি লন্ডনের থেকে ডক্টর সাকিব ইকবাল স্বামী হুজুরকে আনছি কেন? বিশ্ববাসীকে বোঝানোর জন্য সুন্নিয়ত শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে আছে। এটা বুঝাই দিয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিশ্বের বড় বড় আলেম আনবো ইনশাল্লাহ। আমরা তো আলেম চিনি না, ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি। আপনারা দোয়া করেন। চট্টগ্রামে কেন থাকবে? এটা বাইরে করার দরকার আছে না? শুধু কি সুন্নিয় চট্টগ্রামে থাকবে? না না, আমি তো চট্টগ্রাম থেকে বেরিয়ে গেছি। আমি বলছি তোমরা আবাদ হয়ে গেছে, যেখানে আবাদ হয় নাই সেখানে আমাদের ছেড়ে দাও, সেখানে চলে যাই। বাইরে আনতে হবে না ওলামায়ে কেরামকে। ইনশাল্লাহ আমার অনেক বড় বড় নিয়ত আছে। বর্তমান সময়ে যিনি 1 লক্ষ হাদিসের হাফেজ, কয় লক্ষ হাদিস? 1 লক্ষ। আমরা 10,000 বলতে পারবো, 50টা বলতে পারবো না। 1 লক্ষ হাদিসের হাফেজ, শুধু সনদ না মতন সহ। সনদ মানে আমি থেকে আমার বাবা থেকে আমার বাবার উস্তাদ, আমার বাবার উস্তাদ থেকে ওনার উস্তাদ, বুখারী হয়ে তবে তাবিন সাহাবী হয়ে রসুল, এটার নাম সনদ। আর ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটার নাম মতন। সনদ আর মতন একসাথে জানলে এটার নাম মুহাদ্দিস বলে। এটার নাম কি বলে? এই বিশ্বে একজন আছে যিনি 1 লক্ষ হাদিস মুখস্থ জানেন। কয় লক্ষ? 1 লক্ষ। সনদ মতন বসলে শুধু বলতে থাকবে 1 লক্ষ। উনি কে? উনি হচ্ছে মিশরের আল আজহারের ভাইস চ্যান্সেলর ছিলেন উস্তাদ ডক্টর আহমদ ওমর হাশেম। ইউটিউবে লিখলে চলে আসবে, গুগলে লিখে চলে আসবে। উনি কে? এই মিশরে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর প্রধান অতিথির যিনি বক্তব্য দেয়, উনি আহমদ ওমর হাশেম। আপনারা মনে করতেছেন কি রে সুন্নি আলেম নাই? মনে হয় না। বিশ্বের সর্বশ্রেষ্ঠ উলামায়ে কেরাম সুন্নিয়তের। কাদের? 1 লক্ষ হাদিসের হাফেজ হওয়া এটা কি সহজ কথা? নবীজির নজর আছে, না থাকলে পাইতো না। উনি জশ্নে জুলুসের প্রধান অতিথি। আপনারা মনে করছেন সুন্নি মানে আমার কুমিল্লার মানুষে বানাইছে মনে হয়? না না না, আপনারা মনে সিটেঙ্গেরা বানাইছে মনে হয়? না না, এটা সিটেঙ্গেরা বানায় না, এটা কামলিওয়ালা নবী বানাইছে, এটা রাসূলুল্লাহ বানাইছে। আমরা কোনো দাঁড় করা জিনিস জানি নাই। কারোটা এজিদ পর্যন্ত গিয়ে শেষ হয়ে গেছে। কি পর্যন্ত? এজিদ পর্যন্ত গিয়ে শেষ হয়ে গেছে। কারোটা সৌদি আরবের পেট্রোল পর্যন্ত শেষ হয়ে গেছে। কারোটা ইরানের টাকা পর্যন্ত শেষ হয়ে গেছে। কিন্তু আমাদেরটা কামলিওয়ালার কদম পর্যন্ত চলে গেছে। এরকম অনেক আছে তো নাকি? শেষ হয়ে গেছে, আমাদেরটা শেষ হয় নাই। এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। খলিল দোয়া করছে, আল্লাহ বলে দোয়া কি অ্যাকসেপ্টেড, কবুল। তোমার বংশ দিয়ে আমার নবী চলে আসবে। খলিল পাথর থেকে নামছে, কোত্থেকে? এখন সব কাজ শেষ। খানায়ে কাবার ধুইয়ে দিয়েছেন জমজমের পানি দিয়ে, কালো গিলাপ জড়িয়ে দিয়েছেন, আজানও শেষ হয়ে গেছে। সব যখন শেষ, ইসমাইল বলতেছে ইসমাইল এই পাথরের তো কোনো কাজ নাই। পাথরের কোনো কাজ আছে? আমরা তো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলো কোথায়? খানায়ে কাবা। পাথরের কোনো কাজ আছে নে? তো পাথরটা তো আনছিলাম খানায়ে কাবার কি করার জন্য? কাজ করার জন্য। তো কাজ যখন শেষ, চলো আমরা বাবা ছেলে আলগায়া এটা দূরে সরাইয়া দে। দুইজনে ধরে যখন আলগানো শুরু করছে, আল্লাহ বলেন পাথরটা নিয়ে যাচ্ছ কোথায়? বলছে মালিক এটার তো কোনো কাজ নাই, কারণ খানায়ে কাবার কাজ শেষ। এই পাথরটা যতক্ষণ প্রয়োজন ছিল ইউজ তো করেছি, এটা ফেলে দিচ্ছি। আল্লাহ বলেন ইব্রাহিম কোটি পাথরের উপর পা দিয়েছো, কোনো পাথর আমি রাখি নাই। এই পাথরটা খানায়ে কাবার কোনাকুনি লাগাইয়া দাও। কিয়ামত পর্যন্ত যত হাজি আসবে সবাই এই পাথরকে সামনে নিয়ে 2 রাকাত শুকরানা ওয়াজিব নামাজ পড়তে হবে। শুকরানা কখনো ওয়াজিব হয় না, নফল হয়, কিন্তু এটা ওয়াজিব কইরা দিছে। কেন? কারণ যারা মিলাদুন নবী বাংলাদেশে বেদাত বলে, ওরা সেখানে গিয়ে এই নামাজটা পড়তে চাইবে না। আল্লাহ বলে বাংলাদেশে যখন করতে পারিস নাই, এখানে সিজদা দিয়ে মিলাদুন নবী কর। কথা ঠিক আছে নি? আল্লাহ বলে বাংলাদেশের গাদ্দারি যখন করছস, তোরা আমি এখানে নামাজ পড়াই আমি মিলাদুন নবী করাম। ফাতরের সামনে কিসের নামাজ? ফাতরের সামনে কোনো নামাজ আছে? কিন্তু মক্কা শরীফ গেলে ফতোয়া নাই। শুকরানা নফল হয়, কখনো ফরজ ওয়াজিব হয় না। কিন্তু এই নামাজটা কি হয়ে গেছে? ওয়াজিব হয়ে গেছে, পড়তেই হবে। পছন্দ হইলেও পড়, পছন্দ না হইলেও পড়। তো মালিক মাকাম ইব্রাহিম কেন? সেই পাথরে ইব্রাহিম আমার কামলিওয়ালার মিলাদুন নবীর দোয়া করেছিল। সেজন্য কিয়ামত পর্যন্ত শুকরানা নামাজ পড়বি। কারণ কেন? এই পাথরে দাঁড়িয়ে নবীর কথা হইছে। তো এখন এগুলা বেদাত করে ওখান থেকে বেদাত করার সুযোগ আছে নি? আল্লাহ বলে তোদের সব বেদাতিগুলারে ওখান নামাজ পড়াইয়া মিলাদুন নবী পালন করাইয়া ছাড়মো আমি।
সেই জন্য বাংলাদেশে মানি না, ওখানে যাইয়া জামিলা করার দরকার নেই। কথা ঠিক আছে না? কথাগুলো একটু করা হয়ে গেল বাস্তবতা, এগুলো মিথ্যা নয়। তা আল্লাহ বলেন পাথরটা রাখো। কেন? কিয়ামত পর্যন্ত মানুষ জানবে এই পাথরে আমার ইব্রাহিম, আমার হাবিবুল্লাহর মিলাদুন নবীর দোয়া করেছিলাম। এখন আল্লাহর নবী বলেন মালিক আমি ওইদিকে ফিরে যাব। কেন? বসে ওদিকে ফিরে গেলে বিশ্ব মুসলমান খানায় কাবার দিকে নামাজ পড়লে আমার বড় ভালো লাগবে, কারণ আমার বাবা ওখানে দাঁড়িয়ে আমার জন্য দোয়া করেছে। তখন আমার নবীর চেহারাটা উপরের দিকে উঠে গেছে। কোন দিকে? উপরের দিকে। এখন হুজুরের চেহারা উঠলে নামাজ আসে না গেছে? গেছে। আমার চেহারা উঠলে গেছে, অতিথিদের চেহারা উঠলে গেছে, আপনাদের উঠলে গেছে। এখানে যাই নাই এরকম কোন ফতোয়া দেওয়া যাবে? এখন নবীজির চেহারা উঠে গেছে কোন দিকে? উপরের দিকে। তো আমি বলতে চেয়েছিলাম আল্লাহ বলছে হুয়াল্লাযী ইউসাফফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, সবাইরে বানাইছি আমি আল্লাহ যেভাবে চেয়েছি সেইভাবে। হাসান বলে নবীরে বানাইছে কান্নাকা কদ খুলিকতা কামা তাশা, নবী যেভাবে চেয়েছে আল্লাহ সেইভাবে বানিয়েছে। ওই নূরানি চেহারা আসমানের দিকে উঠে গেছে, উঠতে দেরি ফতোয়া চেঞ্জ। আল্লাহ বলে হাবিব কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, কোন চেহারা তুললেন নামাজ ভাঙ্গে নাই, চেহারা ওইভাবে থাক, আমি আল্লাহ দিদার শুরু করে দিয়েছি। ফতোয়া আসেনি? ফতোয়া কোথায় গেল? তুমি নাকি নবীর মতো, তুমিও চেহারাটা একটু তুলি দেখো না। হ্যাঁ, তুমি তো নবীর মতো, তুমি কার মতো? এরকম আছে না অনেকে? আপনাদের কুমিল্লায় নাই মনে হয়? ওরে বলবেন তুই চেহারাটা নামাজের মতো তুলি দেখ। হ্যাঁ, তুই চেহারাটা কোন দিকে তুলি দেখ, তুলি দেখ। তা আমার নবী চেহারা তুলতে দেরি, আল্লাহ বলছেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। এত সুন্দর কেমনে হয়, এত সুন্দর কেমনে হয়? এই চেহারা যে তুললেন, আমি মালিক তো প্রেমে পড়ে গেছি। কদ নারা, হাবিব একটু মন ভরে আপনারা দেখে নে। সুবহানাল্লাহ। কদ নারা, নারা মানে কি? দেখবো, আমি দেখবো না। আরা মানে আমি দেখবো, নারা মানে আমরা দেখবো। এখানে জিবরিলও দেখবে, মিকাইলও দেখবে, ইসরাফিলও দেখবে, সমস্ত ফেরেশতা দেখবে। কেন? আজকের নামাজটা এমন সুন্দর লাগছে, হাবিব চেহারা তুলতে দেরি, আমি রহমান দিদার করতে দেরি করি নাই। কেমন সুন্দর লাগছে হাবিব রে। আল্লাহরে জিজ্ঞেস করুন কেমন লাগছে। আল্লাহ বলে ওয়াদ্দুহা, দুপুরের সূর্য যেরকম জমিনকে আলোকিত করে ফেলে, আমার কামলিওয়ালা চেহারা তুলতে দেরি আরশ মুআল্লা পর্যন্ত আলোকিত করে ফেলেছে। তো আল্লাহ বলছেন হাবিব কথা বলা লাগবে না। কি বলা লাগবে না? আপনি কি বলছেন এটা আমি জানি, কি বলছেন এটা আমি। এটা যদি মুসা হইতো দিতাম না, এটা যদি ঈসা হইতো দিতাম না, এটা যদি আদম হইতো দিতাম না, কিন্তু এটা তো হাবিবুল্লাহ, যার জন্য কোনো ফতোয়া নাই, নিয়ম নাই, কানুন নাই। ফালানুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আমি পূর্ব দিয়ে আমি কি করব, পশ্চিম দিয়ে আমি কি করব, উত্তর দিয়ে আমি কি করব, দক্ষিণ দিয়ে আমি কি করব। আপনি নবী যেই দিকে ফিরবেন আমি সেটা ক্যাবলা বানায়া দেব। এটার নাম রহমতুল লিল আলামিন। দ্বিতীয় পারার প্রথম পৃষ্ঠা বললে তো হইতো, এটাও মনে হয় পড়ে নাই মনে হয়। দ্বিতীয় পারার কত পৃষ্ঠে? প্রথম পৃষ্ঠা। এটা বললে তো হইতো, এটাও পড়ে নাই ওরা। তো ওদেরকে কি পড়াবেন আপনি? আল্লাহ বলছেন ফালানুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনি যেদিকে রাজি সেটা ক্যাবলা হবে, এটা কোনো সন্দেহ নাই। এখন রসুল নামাজ পড়ছে, কি পড়ছে? যেমন আমি মাহফিল করছি, আমি যদি এখান থেকে উঠে ওইদিকে চলে যাই, চিল্লাবেন না? বলে এই হুজুরে কি হয়ে গেল? স্টেজের দিকে, মাইকের দিকে, অতিথির দিকে উনি দুধ দিয়ে ওদিকে চলে গেলেন কেন? আর চিল্লাই উঠবেন না? হুজুর কি হয়েছে? কোনো আবার স্টেজের ভিতরে কোনো বুমরুম আছে নি কোনো? আপনি আবার কোনো কাশফের মাধ্যমে জানছেন কি না? ওইদিকে চলে গেলেন কেন? তো মাহফিল গন্ডগোল হবে না? হবে কি না? এখন সবার ক্যাবলা মসজিদে আকসা। সবার ক্যাবলা কি? রসুল ফিরে যেতে চায় মসজিদে হেরেম, খানায়ে কাবা। তো এটা যে চেঞ্জ হবে, চিল্লা হবে না? হওয়ার তো কথা। তো আল্লাহ ডাক দিয়ে বলছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। হাবিব এখন নামাজের ভেতরে আপনি ক্যাবলা চেঞ্জ করে গেলেন কেন? নামাজ শেষ হলে করা যায় না? যাইতো যে জোহর শেষ, আমি সাহাবায়ে কেরামকে বলবেন আসরের নামাজের থেকে ক্যাবলা কি হবে
চেঞ্জ হবে। তো আজকে চেঞ্জ হয়েছে, আগামীকাল আনুষ্ঠানিকভাবে কি করব? চেঞ্জ করব। তো আল্লাহ বলে, হাবিব আপনি তো চেয়েছেন এখন, এটা যদি আসরে চলে যায় কিছু সময় দেরি হয়ে যাবে। এই কিছু সময় যে দেরি হবে, আমি আল্লাহ যে দিতে পারি নাই, এটা তো আমি মানতে পারবো না। কেমন ভালোবাসা! আপনি চেয়েছেন এখন, আর যদি সেটা আসরে হয়, মাঝখানে 2-1 ঘন্টা কি হয়ে যাবে? গ্যাপ হয়ে যাবে। আপনারে চাওয়া মাত্র দিতে না পারা, এটা আমি আল্লাহ কখনো সহ্য করতে পারবো না। ফাওয়াল্লি ওয়াজহাক, এখন নামাজের ভিতরে কি করেন? ফিরে যান। তো হাবিব মনে মনে বলতেছে, মালিক আমি যদি ফিরে যাই চিল্লা চিল্লি হবে তো। আল্লাহ বলে, এটাই তো চাইছি। কি চাইছি? বলছে যেন আমি জানতে পারি মাইয়াত্তাবি আর রাসূল, কে আমার নবীরে মানে আর কে দলিল খুঁজে। আমি যেন বুঝতে পারি আজকে কিবলা যখন চেঞ্জ করবেন, আমি দেখব কে আমার নবীরে অনুসরণ করে আর কে বলবে দলিল দলিল দলিল। চিল্লাইলে বেঈমান, চিল্লাইলে কি? এই যে কিবলা চেঞ্জ করবেন এখন, মাঝখানে যদি কি হয়েছে, কেন এই কেন বললে বেঈমান? কারণ যে নবী চিনে নাই তার ইসলামের কোনো দরকার নাই। আল্লাহ এক্সাম হবে, পরীক্ষা হবে, ইমতিহান হবে, ইবতলা হবে। আমার নবীর নামাজের মধ্যে এটা ছেড়ে দিয়ে মসজিদে জিল কিবলাতে যারা দেখছে, যেন এদিকে মিম্বার, এদিকে কি মিম্বার, আর এইদিকে দেওয়ালের উপর একটা জায়নামাজের চিহ্ন আছে, আছে না নাই? দেখছেন নি নিজের চোখে? হ্যাঁ, জায়নামাজ একটা চিহ্ন আছে। কেন? আপনাকে দেখাচ্ছে এইদিকে কিবলা ছিল, এদিকে কি ছিল, আর তোমার নবী এই দিকটাকে এদিক বানাই দিছে। এটা বোঝানো জন্য জায়নামাজ চিহ্ন রাখি দিছেন, যাতে করে আপনি বুঝতে পারেন তো নবী ছিল এইদিকে। আল্লাহ বলছে ফাওয়াল্লি, ফিরে যান। কামলিওয়ালা বললেন চিল্লা চিল্লি হবে। আল্লাহ বলে হোক, চিল্লাইলে বেঈমান, চিল্লাইলে কি বেঈমান হোক। মাইয়াত্তাবিউর রাসূল, আমি দেখব কে আমার নবীর অনুসরণ করে। আমার নবী পূর্ব সারি চলে আসলেন কোন দিকে? পশ্চিমে। সাহাবায়ে কেরাম নবী ফিরতে দেরি, অটোমেটিক ফিরে গেছে। কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই, ফিরে গেছে। আমার নবী নামাজ শেষ করলেন। ফালাম্মা ইনসারাফা, নামাজ যখন শেষ, রসুল সাহাবায়ে কেরামের দিকে দেখতেছে। আজকে জিনাদের মাহফিল করছেন, সাহাবায়ে কেরাম কেমন আশেকওয়ালা ছিল, কেমন প্রেমওয়ালা ছিল। হাস, আমরা যদি ওই রকম হইতে পারতাম, আমরা যদি ওই রকম হইতে পারতাম। আজকে বেদাতের ফতোয়া দিচ্ছেন, সাহাবায়ে কেরাম কেমন পাগল পারা ছিল। আমি যদি বুখারী শরীফ খুলে খুলে আপনার দেখায়, আপনি ফিট হয়ে যাবেন, বেহুশ হয়ে যাবেন, বেহুশ হয়ে যাবেন। আপনি বলুন কারে বেদাতি বলছিলাম, আরে সাহাবায়ে কেরাম কি করছে, আমরা কি করছি, আপনি অবাক হয়ে যাবেন। আপনাকে আমি শোনাবো একটা বুখারীর হাদিস, শুনবেন নি? একটা বুখারীর হাদিস শোনাবো। হ্যাঁ, আমার নবী ফিরে গেলেন, ডানে তাকাইলেন, দেখলেন সাহাবীদের মধ্যে কোনো কি নেই, কোনো ফিলিংস নাই। বামে তাকাইলেন, কোনো ফিলিংস। আমার নবী বললেন আজকে একটা ঘটনা ঘটে গেছে। সাহাবায়ে কেরাম বলে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, কি ঘটনা ঘটছে আমরা তো জানি না। আমার কামলি বলে বেশি বড় ঘটনা ঘটছে। সাহাবায়ে কেরাম বলে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমরা তো জানি না, আল্লাহ এবং রসুল জানেন। আমার নবী বলে সত্যি তোমরা জানো না? সে জানি না। আমার নবী বললেন তোমরা কই আছো? আমি না মসজিদে আকসাকে পরিবর্তন করে মক্কিওয়ালা কাবারে কিবলা বানিয়ে দিছি। সাহাবায়ে কেরাম বলে আশ্চর্যের কি আছে, আরে আপনি তো কাবারও কাবা, এটা যদি কাবা হয় এটা তো কাবারও কাবা। নবী যেই দিকে ফিরবে সেই দিকে তো কাবা হবে, সেই দিকে কি হবে? আল্লাহ বলে পরীক্ষায় পাস, পরীক্ষা কি রাদিয়াল্লাহু আনহুম, আমি আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছে। জান্নাতের গ্যারান্টি ওয়ারেন্টি দুটোটা দিয়ে দেন, ফাঁস হয়ে গেছে। চিল্লাইলে বেঈমান বানাই ফেলতাম। আল্লাহ বলে সায়াকুলু সুফাহা, হাবিব এই নির্বুধগুলো বলবে, সুফাহাগুলো বলবে, বোকাগুলো বলবে কিসে তাদেরকে কিবলা চেঞ্জ করে দিয়েছে। তারা হাবিবকে চিনে নাই। হাবিব তো কাবারও কাবা, পূর্বে দিকে ছিল, কাবা পূর্বে ছিল, হাবিব পশ্চিমে ফিরছে, কাবা কি হয়ে গেছে? পশ্চিমে হয়ে গেছে। এখন আসেন হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আন, বুখারীর ব্র্যাকেটে লেখা আছে খাদিমুহু ওয়া সাহিবুহু, তিনি শুধু সাহাবী রাসূল নয়, যিনি 10 বছর বিনা টাকায় বিনা বেতনে আমার নবীর খেদমত করেছেন। এটার নাম আনাস বিন মালিক। এটার নাম কি? আনাস বিন মালিক। আমার রাসূলের ইন্তেকালের আগে, কিসের আগে? আমার নবীর দরবারে গেলেন, নবী গো একটা জিনিস চাইবো, দিবেননি? কি চাইবো?
একটা জিনিস আমার নবী বললেন, আনাস কতবার তোমারে টাকা দিতে চাইলাম তুমি নিলা না, কতবার তোমাকে আমি হাদিয়া দিতে চাইলাম তুমি নিলা না। আনাস বয়স কত ছিল জানেন? 10 বছর। কয় বছর? 10। এই বাচ্চাগুলোর বয়স 10 হবে না? ওরা কি কিছু বুঝে? ছোট্ট ছেলে তো নাকি, মাঝখানে মাঝে মাঝে কথা বলবে, কারণ বুঝে না তো, কথা বলবে, একটু গুতা দিবে, কারণ বাচ্চা তো। আমি যখন ছিলাম তখনও তো আমি করছি, বাচ্চারা করবে না? ওরা শুনছে। আনাস তখন 10 বছর। কয় বছর? 10 বছরের বাচ্চা শুনছে অল্প কিছুদিনের মধ্যে কামলিওয়ালা রসুল মদিনায় আসবে, ইয়াসরাব কি হয়ে যাবে? মদিনা হয়ে যাবে। 10 বছরের বাচ্চা খেলাধুলা বাদ দিয়া পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকে, কখন নবী আসবে ওই নবী চেহারাটা দেখতে থাকবো। 10 বছর। কয় বছর? 10 বছর। রসুল এসে গেছেন। রসুল মদিনায় এসে বসলেন 12ই রবিউল আউয়াল। কতই রবিউল আউয়াল? আপনারা অনেকে জুলুস খুঁজি পান না, টর্চ লাইট মেরে আছেন এরকম, টর্চ লাইট মেরে কি পান না, জুলুস খুঁজি পান না, এরকম আছেন না? আছে। বলে যেটা তো পাকিস্তান থেকে খুচরো আসি, হ্যাঁ বাংলাদেশে চট্টগ্রামে বেদাতের আড্ডাখানায় এটা কি করছে বানাইছে, এরকম বলে না? বলে তো, এরকম বলে। ওনার প্রতি আমরা ঋণী থাকতে হবে। আপনি যে দরবারের হন ঋণী থাকতে হবে। উনি আমাদেরকে এমন একটা জিনিস বাংলাদেশে উপহার দিয়েছেন যেটা মদিনাওয়ালা স্বয়ং নিজে করেছেন। মদিনাওয়ালা স্বয়ং নিজে করেছে। মুর্শিদে করিম হুজুর কিবলায়ে আলম গৌসে জামান আল্লামা তৈয়ব শাহওয়াজি রহমতুল্লাহি আলাইহি, ওনার খেদমতকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি। কাদেরি হন, চিস্তি হন, রেফাই হন, নকশবন্দি হন, আশরাফি হন, সবাই আমাদের মাথার উপরে। সবাই আমাদের কিসের উপরে? স্টেশন ভিন্ন হতে পারে কিন্তু গাড়ি তো একটা, সেটা তো রহমতুল্লিল আলামিন। এখন আসেন যেটা বলতে চাচ্ছিলাম সেটা, ওরা অনেকে টর্চ লাইট দিয়ে জুলুস খুঁজি পায় না। কি দিয়ে? টর্চ লাইট দিয়ে খুঁজি পায় না। তো এখন আসেন নবীজি 53 বছর বয়স। কয় বছর বয়স? 53 বছর বয়স। 27শে সফর। 27শে কত? সফর। বেরোলেন মক্কা থেকে। বেরোলেন কোত্থেকে? কতই সফর বললাম? 27শে সফর। 8ই রবিউল আউয়াল ঢুকলেন কুবা নামক এলাকায়। কি যেন এলাকায়? কত নম্বর, কত তারিখে? 8ই রবিউল আউয়াল। ঠিক কুবা মানে মদিনার বর্ডার। মদিনার কি বর্ডার? যেন আমি কুমিল্লায় ঢুকবো, তাহলে কুমিল্লার আগে কি আছে? 14 গ্রাম। 14 গ্রাম এটা কুমিল্লার বর্ডার। তো আমার নবী মদিনায় ঢুকার জন্য, মানে কুমিল্লায় ঢুকার জন্য যে 14 গ্রামে আসতে হয়, কামলিওয়ালা কুবায় আসলেন 8ই রবিউল আউয়াল। কত রবিউল আউয়াল? পরিবেশ দেখে খুশি হলেন। কি দেখে? আশিক, সব আশিক, আশিক দেখে নবী খুশি হইয়া একটা মসজিদ বানাইলেন। মসজিদ এখনো আছে, আপনারা দেখছেন, নাম তার মসজিদে কুবা। মসজিদে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2 রাকাত নামাজ পড়লে একটা কবুল উমরার সওয়াব। কোথায়? মসজিদে কুবায়। এখান থেকে আমার রাসূল অনেক মানুষজন এখানে বীর করছে। কোথায়? কুবায়। সেখান থেকে রওনা হয়ে আজকে যেখানে মসজিদে নববী, সেখানে এসে পৌঁছলেন ঠিক 12ই রবিউল আউয়াল। কতই রবিউল আউয়াল? নবীর মিলাদও 12ই রবিউল আউয়াল। মদিনায় আসছে কতই রবিউল আউয়াল? এই 12ই রবিউল আউয়াল কামলিওয়ালা ঢুকছে। তখন মিডিয়া ছিল, ফেসবুক ছিল, লাইভ দেওয়ার কোনো সিস্টেম ছিল, কিন্তু প্রেমের ইব্বিরা উঠে গেছে ছাদের উপরে। কিসের উপরে? ছাদের উপরে। যুবকরা রাস্তায় দাঁড়িয়ে গেছে। কোথায়? রাস্তায়। আর বাচ্চারা চিল্লাইয়া, মুসলিম শরীফ আছে, চিল্লাইয়া বলছেন ফাজ্জা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি এসে গেছে, নবীজি এসে গেছে। দূর থেকে দেখা যাচ্ছে নবীজির উটের রশি ধরছেন সৈয়দুনা সিদ্দিকে আকবর, আর বসে আছে রহমতুল্লিল। আমার নবী ঢুকতে দেরি, এরকম রুমাল সরায়া মুস্কি হাসি দিতে দেরি, যুবকরা চিল্লায়া বলে উঠছে, মা তোমরাই তো বলেছিলা পূর্ণিমার চাঁদ অনেক সুন্দর। কে বলে পূর্ণিমার চাঁদ সুন্দর? তালা আল বাদরু আলাইনা, আজকে তো আমাদের এখানে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। ইয়াসরাব আর ইয়াসরাব নাই, মদিনা হয়ে গেছে। নবীজি উটের উপর, যুবকদের মিছিল শুরু হয়ে গেছে। সর্বপ্রথম মদিনায় 12ই রবিউল আউয়াল আমার কামলিওয়ালার সদারতে জশ্নে জুলুস শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। কার সদারতে? নবীর সদারতে। এগুলো নাকি খুঁজি পাই না। তো আমরা বলি আবু জাহেলের চশমা দিয়ে জুলুস কেমনে খুঁজি পাবে? চশমা কা? সিদ্দিক আকবরেরটা দিয়ে দেখ না, মদিনায় জুলুস খুঁজি পাবে। আবু জাহেলের চশমাটা দিয়ে রাখছে। তো আবু জাহেলের চশমা দিয়ে তুই নবী কেমনে খুঁজবি? কথা ঠিক না? আবু জাহেলের চশমা দিয়ে যদি নবী খুঁজে পাবে নি, চশমা কাটটা লাগবে।
সিদ্দিকে আকবরেরটা লাগবে, এটা চশমা দিয়ে রাখছে আবু জাহেলেরটা দিয়ে বলে আমি তো জুলুস খুঁজে পাচ্ছি না, আমি চশমাটা তোকে কুল, কারণ আবু জাহেলের চশমা দিয়ে তো জুলুস পাওয়া যায় না, এখানে নবীর গাদ্দারি পাওয়া যায়। সিদ্দিক আকবরের চশমা দে, দেখবি মদিনার অলিতে গলিতে জুলুস শুরু হয়ে গেছে। এখন তালা আল বাদরু আলাইনা কারা মিছিল করতেছে, যুবকরা জুলুস করতেছেন, বিশাল জুলুস শুরু হয়ে গেছে। এই জুলুস শুরু যখন হয়েছে, কামলিওয়ালা মদিনায় কি করতেছেন, প্রদক্ষিণ করতেছেন, মিটি মিটি হাসতেছেন, মক্কায় আমার ফাতর মারছে, আর মদিনার যুবকরা আমার জন্য পাগলামি করছে, মক্কায় আমার উপর নির্যাতন করছে, আর মদিনায় আমার পাগলগুলো তালা আল বাদরু আলাইনা বলে জিকির করছে। নবীজি খুশি হয়ে গেছেন, ওট থেকে নামছে, কোত্থেকে নামছে, ফারাফা ইয়াদাইহে, দুইটা হাত আসমানের দিকে তুলে দিছে, বগলের দবদবে নুরানি অংশ দেখা যাচ্ছে, দোয়া করতেছেন, মালিক মক্কা আমার মিলাত ভূমি, মদিনা আমার হিজরত ভূমি, মক্কার মানুষ আমারে কষ্ট দিছে, মদিনার মানুষ প্রেমের ইজহার করেছে, আমি মদিনার উপর বড় খুশি হয়েছে, কিন্তু আমি তো নবীর রহমা, কখনো বদদুয়া করতে পারি না, কিন্তু একটা দোয়া করব মালিক দিবানি। আল্লাহ বলে হাবিব চাইবে আমি দিব না, হতে পারে না, মাওলা মক্কায় যদি নিয়ামত একটা দাও, মদিনায় নিয়ামত দুইটা দিতে হবে। মদিনায় নিয়ামত কি হবে, ডাবল হবে। কেন? মক্কায় তো কাবা আছে, মক্কায় তো আরাফা আছে, মক্কায় তো মিনা মুজদালিফা আছে, তো মক্কায় নিয়ামত দুইটা হবে। মদিনায় তো কাবা নাই, আরাফা নাই, মিনা নাই, সাফা নাই, মদিনায় তো নিয়ামত একটা হবে। কামলিওয়ালা বলে না না, মক্কায় যদি নিয়ামত একটা হয়, মদিনায় দুইটা হবে। কেন? সে মক্কায় কাবা আছে, মদিনায় কাবারও কাবা, কামলিওয়ালা রসুল আছে। এখানে আশেক আছে, কি আছে, আশেক। আশেক থাকলে নিয়ামত কয়টা হয়? সেই জন্য তো চট্টগ্রামের উপর রহমত বেশি। কিসের উপর? কুমিল্লার উপর রহমত বেশি, বাংলাদেশের উপর রহমত বেশি। কেন? এত বন্যা, এত করোনা, এত কিছু চলে গেল, কিন্তু বাংলাদেশে কোনো প্রভাব আসছে? করোনার উপর দুর্ভিক্ষ 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 স্লোগান শুরু করে দিছে, কথা ঠিক না? আপনারাও দোকানে গিয়ে শুধু চাউলের বস্তা গুদাম করতে আছেন, দাম বাড়াই পেয়েছেন চাউলের, কথা ঠিক না? দুই বস্তা, 3 বস্তা, 5 বস্তা, কই না দুর্ভিক্ষ শুরু হবে, মজুদ করে রাখছি। আল্লাহ বলে না না, তোদেরকে আমি দুর্ভিক্ষ দিব না। তো কেন? তোরা তো আশিকের রসুল, আশিকের রসুলকে কেমনে দুর্ভিক্ষ দিব? তুই টেনশন করিস না, আমি রাজ্জাক আছি, তোদের রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। তো দুর্ভিক্ষ কিছু হয়েছে? হয়েছে? হয় নাই। রব্বে করিম আমাদেরকে লজ্জিত করে নাই, সেটাই হচ্ছে নিয়ামত। সেটা হচ্ছে কি, আমাদের রসুল দোয়া করে দিলেন, নিয়ামত কয়টা? আল্লাহ বলে হাবিব ইয়াসরাব নাম কেটে মদিনা রেখে দিলাম, কারণ আজকে থেকে নিয়ামত শুরু হয়েছে। আজকে থেকে নিয়ামত কি? যারা হজে গেছে তারা দেখবেন মক্কায় গিয়ে কষ্ট পায়, নাহলে এদিকে দূরতে হয়, নাহলে ওইদিকে দূরতে হয়, দূরতে দূরতে নামাজ চলে যায়, কথা ঠিক না? কিন্তু মদিনায় যান, গরম 50 ডিগ্রি পড়ুক, যেন মনে হবে মদিনায় যখন বসে আছেন, মনে হবে জান্নাতে বসে আছে। নিয়ামত কয়টা? দোয়া করার পর নবীজিরে টানতে শুরু করছে, আমার ঘরে, আমার ঘরে, আমার ঘরে। যেমন আমি আসলাম, আপনার যদি 14 জন আমরা টানেন, আমি কারো ঘরে যাইতে পারবো? আমি বলবো আমি মাফ চাই, আমি মাহবিলটা করে চলে যাবো, কারণ এত জনের টানানি আমি থাকতে। আমার তো 14 জন টানলেন, আমার নবীরে 70 জনের টানা শুরু করছে। কয়জনে? 70 জনে। সবাই রুম রেডি করেছে, সবাই বলছে আমার ঘরে। আমার নবী দেখলেন কারো মুহাব্বতে কোনো বেজাল নাই, সবাই আন্তরিকতা নিয়ে রাখছে। নবীটা তো রহমতুল্লিল। আমার নবী বলেন, ওরে যদি হ্যাঁ বলে বাকি 69 জন কষ্ট পাবে, আমি নবী কাউরে কষ্ট দিতে পারবো না, সুতরাং ওর ঘরে যাবো, ওর কাছে যাবো না, এটা বলতে পারবো না। তো সবাই বললেন তাহলে যাবেন কার কাছে? আমি নবী উটের উপর বসবো, আমার উট যার ঘরে গিয়ে বসবে আমি নবী তার ঘরে যাবো। এখন উটের উপর কেউ রাগ করতে পারবে না। নবীজি উটের উপর বসে, এটাও বড় জ্ঞানী হয়ে যায়। আর তুমি বলো নবী নাকি আলিফবা চিনে না? তুমি বলো নবী আলিফবা চিনে না, আর নবী যেই উটের উপর বসে যায় সেটাও এলমে গায়েব জানতে শুরু করে। উটের উপর যখন বসে গেছে, 70 জন আনসার সাহাবী উটকে ডাকতেছে, আয়না আমার ঘরে, আয়না আমার ঘরে। উট কারো কথা শুনে না, তো উট কি বুঝে? এটা পাহাড়ের দিকেও যাইতে পারতেন, এটা মক্কার দিকেও যাইতে পারতেন, কিন্তু এটা ডানে বামে না গিয়ে সোজা হযরতে সৈয়দুনা আবু আইয়ুব আনসারীর ঘরের ভিতর ঢুকে বসে গেছে। কে? উট বসে গেছে কার ঘরে? আবু আইয়ুব আনসারীর ঘরে। আমার নবীজি উট থেকে নামার সময়
আবু আইয়ুব আনসারীর দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসতেছেন। আবু আইয়ুব আনসারী নবীর দিকে হাসতেছেন। 69 জন সাহাবী বলছেন, নবী গো, এখানে প্রশ্ন আছে আমাদের। আমার রাসূল বলেন, আমি তো কিছু করি নাই, আমারও উঠে আসছে। না না না, আপনি আবু আইয়ুব আনসারীর দিকে তাকায়া হাসছেন, আবু আইয়ুব আনসারী আপনার দিকে হাসছে, নিশ্চয়ই আগে থেকে কোনো একটা কিছু হয়েছে। আমার নবী বললেন, কিছুই হয় নাই। না, এমনভাবে হাসছেন মনে হচ্ছে আগে থেকে কোনো একটা চুক্তি ছিল। আমার কামলিওয়ালা বলছে, আবু আইয়ুব, যখন আমার সাহাবীরা বলছে আগে থেকে কিছু একটা ছিল, আগে থেকে কি হয়েছে একটু বলে দাও। আগে থেকে একটু কি ছিল? আজকের কিতাব না, সুবুলুল হুদা ওয়ার রাশাদ, আজকে থেকে 800 বছর আগের কিতাব থেকে দলিল দিচ্ছি। তুমি কথা বলছি না। আমার নবী, আবু আইয়ুব বলো, আমার ওট কেন তোমার ঘরে আসছে? আবু আইয়ুব আনসারী উঁচু স্থানে দাঁড়াইয়া বলছেন, এটা কি সিটি? নতুন না পুরাতন? অনেক পুরাতন। সেটা আজকে থেকে 1000 বছর আগে সিটি, মানে আজকে থেকে 2500 বছর আগে। আমার নবী যেদিন মদিনায় আসে সেদিন থেকে কয় বছর আগে? আচ্ছা, কেমনি কি? সেই মদিনায় কোনো মানুষ ছিল না, কারণ এটা ইয়াসরাব ছিল, মানুষ থাকার কোনো জায়গা ছিল না। সেই দিন থেকে 1000 বছর আগে নিয়ম ছিল, প্রতি দেশের রাষ্ট্রপতি এসে খানায়ে কাবার গোসল দিয়ে কালো গিলাপ দিয়ে তাওয়াফ করবে, এটা নিয়ম ছিল, বাদশাদের দায়িত্ব ছিল। কালো গিলাপ আজকে থেকে হয় নাই, এটা হাজার হাজার বছর ধরে প্রচলন আছে। তো মদিনায় আসার 1000 বছর আগে দায়িত্ব পড়ছে ইয়ামানের। কার দায়িত্বে? মানে এই বছর খানায়ে কাবার গিলাপ চেঞ্জ করবে ইয়ামানবাসী। তো ওনার বাদশার নাম ছিল বাদশাহ তওবা। বাদশা কি? তওবা। উনি 400 জন আলেম নিলেন। কয়জন আলেম? 400 জন আলেম নিলেন। কেন? আলেম থাকলে রহমত থাকে। 400 জন আলেম নিলেন, এমপি, মন্ত্রী, ভিআইপি গেস্ট নিলেন। এরপর ইয়ামানবাসীকে বললেন, এইবার যেহেতু খানায়ে কাবার গিলাপ চেঞ্জ করার দায়িত্ব ইয়ামানের, কোনো শর্ত নাই, যেই কেউ যাইতে পারবা। বিশাল বাহিনী নিয়ে বাদশাহ তওবা কি হলেন? রওনা হলেন। আসলেন মক্কায়। আসলেন কোথায়? খানায়ে কাবার পুরাতন গিলাপ চেঞ্জ করলো, জমজমের পানি দিয়ে ধুলো, নতুন কালো গিলাপ লাগলো। লাগানোর পরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তাওয়াফ করলো। সকল কাজ যখন শেষ, এখন বললেন কাফেলা রওনা হবে ইয়ামানের দিকে। কোন দিকে? এখন ওনারা মক্কা থেকে রওনা হতে হতে ইয়াসরাব, যেটা নাম ছিল ইয়াসরাব, মানে এটা কুফের নাম ছিল। কিসের নাম? কুফ। তো এই কুফের সামনে বাদশা দাঁড়াইয়া বলছে, যেহেতু আমরা ইয়ামান যেতে আরো 4-5 দিন লাগবে, মাঝখানে পানির দরকার আছে। কিসের দরকার আছে? তো মাঝখানে তো মরুভূমি, সেখানে পানি পাওয়ার কোনো সুযোগ, যাদের ওযু গোসল দরকার এই পানি দিয়ে, কুফের পানি দিয়ে করে নাও। উঠরে পানি পাওয়ানো দরকার, খাওয়ায় নাও। তোমাদের পাত্রে পানি নেওয়া দরকার, পানি নিয়ে নাও। বিরতি দেওয়া হলো। এখন গোসল, ওযু, পানি পান করা, নেওয়া সব যখন শেষ, বাদশাহ তওবা বললেন, সবাই উঠে উঠে যান, আমরা আবার কোথায় যাব? ইয়ামানে যাব। বাদশাহ তওবা দেখলেন সবাই উঠে গেছে, কিন্তু 400 জন আলেম উঠে নাই। কয়জন আলেম? ওরা উঠে না। বাদশাহ তওবা অবাক হয়ে গেলেন। এমপি তো উঠলো, মন্ত্রী তো উঠলো, সাধারণ জনগণ তো উঠলো, কিন্তু আলেম তো উঠে নাই। উনি উঠ থেকে নেমে গেলেন আলেমদের কাছে, ওলামায়ে কেরাম, আমি কি আপনাদেরকে কষ্ট দিয়েছি? ওলামায়ে কেরাম বলছেন না। তাহলে আপনারা কেনই ইয়ামানে যাবেন না? তখন তাওরাত কিতাব করলেন। আপনি কি আখেরি নবীর জীবনী পড়েছেন? বাদশাহ তওবা বলেন, অবশ্যই, কারণ তাওরাতে তো ওনার কথা আছে। উনি আসবে কোথায়? আসবে মক্কায়। মক্কায় কি উনি থাকবে? না, উনি হিজরত করবে। হিজরত করবে কোথায় সেটা তো জানি না। আমরা 400 জন আলেম তাওরাত কিতাব থেকে গবেষণা করে বের করলাম, নবী আসবে মক্কায়, যেখানে হিজরত করবে এই ভূমিটা অন্য কিছু নয়, এখানেই আমার নবী আসবে। এখানে আমার নবী। তো আমাদের হায়াতে যদি পাই তাতে ভাগ্য ভালো, না পাইলে অন্তত নাতির ঘরের প্রতি হইলেও পাবে। সুতরাং আমরা বাদশাহী লাগবে না, টাকা পয়সা লাগবে না, আমরা না খাইলে না খাবো, এরপরও ইয়াসরাবে থাকবো। এখন 400 জন আলেম যখন সিদ্ধান্ত নিলেন থাকবো কোথায়? ইয়াসরাবে। বাদশাটাও প্রেমিক ছিল। উনি বললেন, বাদশাহী দিয়ে কি করব? জান্নাতের বাদশার গোলাম হইতে পারলে তো লাভ আছে। উনি বললেন, আমিও থাকবো, সবাই চলে যাও, আমার বাদশাহী দরকার নাই। ইঞ্জিনিয়ার দিয়ে বললেন, আগে ওলামায়ে কেরামের ঘর বাঁধো। 400 ঘর বাঁধলেন। কয়শো ঘর? ওনাদের বিবিদেরকে আনলেন। এই প্রথম ইয়াসরাবে মানুষ থাকতেছে। বাদশা বলে, আমার জন্য একটা ঘর বাঁধো। কয়টা হলো? 401টা। তো উনি বললেন, আমাদেরও ঘর হলো, ওলামায়ে কেরামের ঘর হলো। যেই নবীর জন্য ঘর বানাইলাম, এই নবীর জন্য যদি ঘর না হয় কেমনে কি? 2 তালা বিশিষ্ট, সব চাইয়ে সুন্দর আমার নবীর ঘরটা বানাইয়া দাও। কারণ নবী আসি করাবে কোথায়? তো নবীর ঘর বাঁধলেন। কার ঘর?
নবীর ঘর বাঁধায় বলছেন দারোয়ান কেউ থাকবে না, আমি তবা দারোয়ান। উনি নিজে দারোয়ান, নবীর ঘরের ভাড়া দিচ্ছেন। এখন বৃদ্ধ হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, কুজু হয়ে গেছে, বুঝে গেলেন সময় আর বেশি দিন নাই। খাতা কলম নিয়ে চিঠি লিখতেছেন, ইয়া রাসূলুল্লাহ আনা তবা রাইস মিন ইয়ামান, আমি তবা ইয়ামানের রাইস। তাওরাত কিতাবের গবেষণায় বুঝলাম আপনি ইসরাবে আসবেন, বাদশাহী সরাসরি উম্মত হতে পারবো, আর যদি না পায় হাসরে আমারে ছেড়ে দিয়ে না, আমি আপনার প্রথম উম্মত, আপনি আসার আগেই ঈমান নিয়ে এসেছে। বাদশা তবা চিঠি লিখে সিল মেরে দিলেন, মেরে ওই আবু আইয়ুব আনসারের উপরের বংশধর ওনাকে চিঠি বুঝাইয়া চাবি দিয়ে বললেন নবীর ঘরটা পাহারা দিও। নবীর ঘরটা কি? এই বংশ পরম্পরায় আবু আইয়ুব আনসারীও পাহারা দিতে শুরু করলেন। তিনি দাঁড়াইয়া বললেন, ও মদিনার আনসার সাহাবী, তোমাদের মোহাব্বতে কোনো ভুল নাই, আমার মোহাব্বতে কোনো ভুল নাই। নবী কারো ঘরে যায় নাই, নবীর ওট মূলত নবীর ঘরে গেছে। তাহলে এই নবীর ওটটা 1000 বছর আগে নবীর ঘর চিনছে কি চিনে নাই? তো নবী বসলে যদি ওঠে 1000 বছর আগের জিনিস জানি যায়, আজকে কুমিল্লার মাহফিল কি আমার নবী জানবে না? জানবে না। তাহলে এগুলা কি করছে ওরা, কি করছে ওরা? ওদেরকে আল্লাহ যেন হেদায়েত নসিব করে। আমরা গালি দিব না, তাদেরকে হেদায়েতের দোয়া করব, মালিক যেন ওনাদেরকে নবী প্রেম বুঝার তৌফিক দান করে। এখন রসুল ঢুকে গেলেন ঘরে। কোথায় ঢুকে গেলেন? এখন অনেকেই তো নবীকে নিতে চাইছে, নিতে পারছে। এখন দামি কাপড়, দামি খাবার, দামি জিনিসপত্র আনছে। 10 বছরের ছেলে আনাস দাঁড়ায়া দাঁড়ায় দেখতেছে, আজ ইসরাবের রূপ পরিবর্তন হয়ে গেছে, আকাশ বাতাস বড় সুগন্ধিময় হয়ে গেছে, আর চতুর্দিকে নবী প্রেমের বাজার বসে গেছে। সবাই দামি জিনিস আনতেছেন, আর আনাসের চোখ দিয়ে পানি পড়ছে, আমার ঘরে তো কোনো দামি জিনিস নাই। দিলেন দৌড় ঘরে, ডাক দিয়ে বললেন, মা শুনছনি কামলিওয়ালা এসে গেছে, ইয়াসরাফ আর ইয়াসরাফ নাই, এটা মদিনাতুল মুনাওয়ারা হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? মদিনাতুল মুনাওয়ারা হয়ে গেছে। আনাসের মা বললেন, হা বাবা, আমিও পাহাড়ের উপর গিয়ে পর্দা সহকারে কামলিওয়ালা রসুলে দেখে আসছি। তখন আনাস বলেন, মারে মদিনার বড় বড় শিল্পপতিরা নবীর ঘরে হাদিয়া দিচ্ছে, তুমি কিছু দিবা না? আনাসের মায়ের চোখে পানি চলে আসছে। বললেন, আনাস আমি তো বিধবা, তোমার বাবা তো মারা গেছে অনেক আগে, তুমি ছেলের দিকে তাকায়া আমি আর কোনো সংসার নেই নাই, তো আমার তো মন আছে নবীরে দিব, কিন্তু দেওয়ার মতো কোনো জিনিস নাই। আনাস দেখলেন মা কাঁদে, তাড়াতাড়ি মায়ের কাছে গিয়ে চোখের পানি মুছে দিয়ে বলছেন, মা টেনশন নিও না, আমরা গরিব মানুষ, দিতে না পারলে কি হয়েছে, কিন্তু মদিনার যারা আধিপত্য আছে ওরা তো নবীর ঘরে হাদিয়া দিচ্ছে। তা আনাস বলছেন, মা একটা কথা বলবো? বলছে, বলো না বাবা। আচ্ছা আমাদের ঘরে তো কোনো দামি জিনিস নাই। আচ্ছা নাই। আচ্ছা মা তোমার কাছে সবচেয়ে দামি জিনিস কোনটা? তখন আনাসের মা আনাসকে জড়াইয়া ধরলেন, বললেন, বাবা আমার জানের চেয়েও দামি জিনিস তুই আনাস, কারণ তোর কারণে আমি আর দুনিয়া দেখি নাই, শুধু তোকে নিয়ে দেখছি। তো আনাসের মাকে আনাস জড়িয়ে ধরে বলে, মা কে বলছে দামি জিনিস নাই? আমি না তোমার কাছে দামি? তো তুমি আমারে হাত ধরে নবীর কাছে নিয়ে গিয়ে বলো, আমি এক মদিনার বিধবা নারী, দেওয়ার মতো কিছু নাই, আমার সবচেয়ে দামি আমার সন্তান আনাস, আনাসকে আমার কাছে রাখলাম না, নবীরে দিয়ে দিলাম, আমারে দিয়ে দাও না মা। দেখেন 10 বছরের বাচ্চা, কয় বছরের বাচ্চা? 10 বছর। 10 বছরের বাচ্চা নবী চিনে, আর আমার ঘরে নবীর হাদিস বিক্রি করে চলে, এখনো নবী চিনতে পারে নাই। কোরআন বিক্রি করে চলে, কোরআন বিক্রি করে চলে না? ওরা কি বিক্রি করে খায়? কোরআন হাদিস বিক্রি করে খায়, নবী বিক্রি করে খায়, আর নবী এখনো চিনে না। 10 বছরের ছেলে আনাস বলছে, আমারে দিয়ে দিলে তো হয়। তাড়াতাড়ি মা চাই নামাজে বসে গেছে, নামাজ পড়ে বলছেন, মালিক আমার ছেলেরে তুমি এত নলেজ দিয়েছ, আমার চোখ খুলে দিয়েছে, আমি তো বুঝতেই পারি নাই, আমার নবীর জন্য হাদিয়া রয়ে গেছে। আনাসকে নিয়ে গেলেন নবীর দরবারে, ডাক দিয়ে বললেন, নবী গো আমি এক বিধবা নারী, দেওয়ার মতো কিছু নাই, দামি জিনিস আনাস, এটা আপনারে দিয়ে দিলাম, নিবেন নে? আমার কামলিওয়ালা হাসি দিয়ে বলে, আনাস থাকবানি আমার কাছে? আনাস বলে, পুরো দুনিয়া দিয়ে দিব শুধু নবীর কদমে থাকার জন্য, পুরো দুনিয়া আমি দিয়ে দিব শুধু কামলিওয়ালার কদমে থাকার জন্য। সেদিন থেকে আনাস হয়ে গেছে খাদেমে রসুল। কি রসুল? কয় বছরের বাচ্চা? 10 বছরের বাচ্চা। দেখেন নবী চিনে গেছে, 10 বছর খেদমত করলেন। নবীজি টাকা দিতে চায়,
আনাস বলে লাগবে না। নবীজি কাপড় দিতে চায়, আনাস বলে লাগবে না। নবীজি হাদিয়া দিতে চায়, আনাস বলে লাগবে না। আমার নবী ইন্তেকালের পূর্ব মুহূর্তে এসে বললেন, একটা জিনিস চাইব, দিবেননি? আমার কামলিওয়ালা বললেন, 10 বছর খেদমত করেছ, জীবনে কোনোদিন একটা জিনিস চাইলা না। আপনি যদি আজকে মাহফিলে হাদিয়া না নেন, আমি এখানে লিখে দিব এইখানে আর কোনোদিন মাহফিল নিব না, কারণ আমার হাদিয়া না দিলে আমি আসবো না। তাহলে আমি টাকার গোলামি করছি, টাকার গোলামি করছি। আর আনাস, আপনি এক মাস চাকরির বেতন না দিলে আপনি চাকরি করবেন না, 1 বছর লস খাইলে আপনি সেই ব্যবসা আর করবেন না। আনাস 10টা বছর নবী থেকে কিছু নেয় নাই, আজকে আসছে একটা জিনিস চাইব, দিবেননি? আমার কামলিওয়ালা বলেন, আনাস কতবার কত জিনিস দিতে চাইলাম, নিলা না, আজকে এমন কি লাগবে যেটা আমাকে দিতে হবে? টেনশন করিও না, আনা কসেমন ওয়াল্লাহু ইউতি, আমি বন্টনকারী, দেওয়ার মালিক আল্লাহ। তোমার জন্য আনলিমিটেড প্যাকেজ, তুমি চাইলে আমি নবী সব দিতে রাজি আছে। আনাস বলেন, টাকা লাগবে না, গাড়ি লাগবে না, বাড়ি লাগবে না, আধিপত্য লাগবে না, ক্ষমতা লাগবে না। আমার রাসূল বলেন, কি লাগবে? সাহাল্লি শাফাআ, কাল আখিরাতের ওই পরকালের জমিনে আপনি নবীর সুপারিশ লাগবে, করবেন নি? আপনি নবীর কি লাগবে? সাহাবী 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 বলছে সুপারিশ লাগবে। আর বাংলাদেশের মোল্লা বলে আমার নবী নাকি দাড়ি পাল্লায় দাঁড়িয়ে ফেল করবে। আর তাদের পিছনে আমার যুবক ঘুরে। কার পিছনে ঘুরো তুমি? কার পিছনে ঘুরো? কার পিছনে ঘুরো তুমি? আমি তোমার নবী চিনাইতে পারি নাই। আচ্ছা, আমরা সিনেমা দেখি না, আল্লাহ কি খুশি হয়? খুশি হয়? আমরা অশ্লীল ভিডিও দেখি না, আল্লাহ খুশি হয়? অনেক সময় আমরা মদ খাই না, আল্লাহ কি খুশি হয়? আমরা অনেক সময় জানা করি না, আল্লাহ কি খুশি হয়? তো জীবনে কোনোদিন জিজ্ঞেস করেন নাই কেন মালিক নূহ আলাইহিস ইসলামের উম্মত গুনাহ করছে, তুমি তো বন্যা দিয়ে ওদেরকে আযাব দিয়েছ। মালিক লূত আলাইহিস ইসলামের উম্মত গুনাহ করছে, তুমি তো জবর করে দিয়েছ। মালিক মূসা আলাইহিস ইসলামের উম্মত গুনাহ করছে, তুমি সমুদ্রের মধ্যে সুবাইয়া মারছো। ঈসা আলাইহিস ইসলামের উম্মত গুনাহ করছে, তুমি ঈসা আলাইহিস ইসলামকে চতুর্থ আসমানে তুলে উম্মতরে বরবাদ করে দিয়েছ। কই আমরা সিনেমা দেখি, আযাব কই? নাটক দেখি, আযাব কই? অশ্লীল ভিডিও দেখি, আযাব কই? মদ খায়, আযাব কই? জানা করি, আযাব কই? আল্লাহ আযাব দিলা না কেন? আল্লাহ বলে, বান্দা তুই যে সিনেমা দেখছস আমি বড় কষ্ট পাইছি, তুই যে গুনাহ করছস আমি বড় কষ্ট পাইছি। মা কান আল্লাহু লিয়ুআযিবাহুম, আমি তাদেরকে আযাব দিতে পারি নাই, দিতে পারি নাই। মালিক কেন দিতে পারো নাই? সো আনতা ফিহিম, হাবিব আপনার কারণে দিতে পারি নাই, আপনার কারণে দিতে পারি নাই, আপনার কারণে দিতে পারি নাই। কেন? আমরা সিনেমা দেখে বলি জোস একটা সিনেমা দেখেছি, নাটক দেখে বলি 45 মিনিট, একটু বেশি হলে কি হইতো, অশ্লীল ভিডিও দেখে লিঙ্ক পাঠায় বন্ধুরে, দেখ না মজা পাবে। আর আমার নবী কি করছে? ওই সোনার মদিনার রওজায় বসে বসে বলছেন, মালিক আমার উম্মত গুনাহ করছে, তুমি যদি তাকাও তুমি আযাব দিবা, ওর দিকে তাকাইও না, বুঝে নাই বলেই তো গুনাহ করছে। আমি নবী 2টা হাত বাড়ায়া দিছি, আমি নবীর দিকে তাকায়া আমার উম্মতকে গুনাহ মাফ করে দাও। আল্লাহ বলে, ওয়া আনতা ফিহিম, ওয়া আনতা ফিহিম, আপনার জন্য আযাব দিতে পারি নাই, আপনার জন্য আযাব দিতে পারি নাই। আজকেও আযাব আসে নাই নবীর কারণে, নবীর কারণে। আজকে যদি আমার বিমান থাকতো, টাকা থাকতো, এই যুবকগুলার আমি আমেরিকায় নয় মদিনায় নিয়ে সোনার মদিনার রওজায় কান লাগাইয়া দিতাম, এখনো শুনতেন আপনার নবী উম্মতি উম্মতি বলে কান্না করছে। আপনি নবী বাদ দিয়ে, নবী বাদ দিয়ে, নবী বাদ দিয়ে, যে বলছে দাড়ি পাল্লায় দাঁড়িয়ে নবী ফেল করবে আপনি তার পিছনে ঘুরেন, যে বলছে নবী আলিফ বা সিন না আপনি তার পিছনে ঘুরেন, যে বলছে আমার নবী নিরক্ষর মূরক্ষ আপনি তার পিছনে ঘুরেন। আরে যেই নবী আপনার জন্য কাঁদছে, আপনি তো মরবেন, এখানে কি সন্দেহ আছে? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আমিও মরবো, এতে কোনো সন্দেহ আছে? লাইট আছে বলে আপনারা আছেন, লাইট না থাকলে কি আপনারা থাকবেন? থাকবেন না। অন্ধকারে মানুষ ভয় পায়। আমি যখন ছোট ছিলাম, কখনো মায়ের সাথে, কখনো বাবার সাথে, কখনো বড় ভাইয়ের সাথে অন্ধকারে বড় ভয় পায়। বিয়ে করছি বউয়ের সাথে, বাচ্চা হয়েছে বাচ্চার সাথে, কিন্তু আঁধার কবরে কি মা যাবে, বাবা যাবে? যখন আমাকে অন্ধ কবরে শুয়ে দেওয়া হবে, লাইট নাই, ফ্যান নাই, অনলাইন নাই, নেট নাই, আমার নবী বলছেন ফাজ্জা মালাকাতান, 2জন ফেরেশতা চলে আসবে, 2জন ফেরেশতা চলে আসবে, 2জন ধরে ফাইয়ুক ইদানিহি, আমারে বসাবে, বসানোর পর দেখবো অন্ধকার, অন্ধকার। আমি চিল্লাইয়া বলবো বাবা, আমাকে মুনকার নাকির বলবে চিল্লাইস না,
এটা কবর, এখানে বাবা আসার কোনো সুযোগ নাই। বলবো মারে শাড়ির আঁচলটা একটু দাও না, আমি লুকানোর চেষ্টা করি। মুনকার নাকির বলবে এখানে মা আসবে না। বন্ধু তোর সাথে আমি রাত কাটিয়েছে, তুই কই? মুনকার নাকির বলবে বন্ধু আসবে না। আপনি চিল্লাবেন, বিবি বলবে তোর বিবি ধৈর্য ধরে ফেলেছে, ও আমার মানিক নাইতে পারি নাই। এটা আমার আশ্চর্য হচ্ছে, আজকে যদি আমি মারা যাই, আমি কামলিওয়ালার সামনে দাঁড়িয়ে কি বলবো যে কুমিল্লার যুবকগুলোর আমি নবী চিনাইতে পারি নাই, চট্টগ্রামের যুবকগুলোর আমি নবী চিনাইতে পারি নাই, বাংলার যুবকগুলোর আমি নবী চিনাইতে পারি নাই। এটা আমার আফসোস। এই আফসোস নিয়ে আমি মরতে চাই না, আমি মরতে চাই না। আজকের কুমিল্লার যুবকরা যদি বলে আমরা নবীর জন্য জান দিয়ে দিব, খোদার কসম আমার এই পরিশ্রম সার্থক হয়ে যাবে, আমার এই পরিশ্রম সার্থক হয়ে যাবে। নবীর হয়ে যান, আপনি আমার হইয়েন না। আমি বারবার বলি আমার কেউ যদি গালি দেয় প্রতিবাদ করিয়েন না। আমি এগুলো দেখি না, আমি এগুলো শুনি না, আমি এগুলো দেখিও না, এগুলো আমি শুনিও না। যদি আমার সুন্নি বয় হয় আমি দোয়া করি, কারণ সে আমার বকা দেওয়ার কারণে আমার গুনাহ মাফ হয়। কোনো বাতিল যদি আমার বকা দেয় আমি খুশি হই। কেন? আমার নবীর পক্ষে যে আমি বলেছি এটা দলিল, সে আমার গালি দিছে, এটা দলিল, সে আমার কি দিছে? গালি দিছে। আমার কোনো কষ্ট নাই। আমার ভাইও যদি আমার গালি দেয় আমার কষ্ট নাই। সেজন্য আমি যুবকরে বলি আমাকে গালি দিলে প্রতিবাদ করিও না, আমার বাবারে কিছু বললে কিচ্ছু বলিও না। কেন? আমি কিচ্ছু না, আমি কিচ্ছু না, আমি কিচ্ছু না। কিন্তু আমার নবীর শানে বেয়াদবি করলে যুবক তারে ছাড়ি দিও না, তারে ছেড়ে দিও না, তারে ছেড়ে দিও না। আমি আজকে আছি কালকে নাই, আমাকে দিয়ে কিছু আসে যায় না। কিন্তু তোমার নবীটা তো তোমার, তোমার নবীটা তো তোমার। তোমার নবীকে এই শাহজালালের জমিনে বলছে মরে ফোসে মাটির সাথে মিশে গেছে। তোমার এই জমিনে বলছে নবীর নাকি কোনো ক্ষমতা নাই। তোমার জমিনে বলছে, তুমি কেমনে সহ্য করছো? তুমি আর উল্টা আমারে ভণ্ড বলে কমেন্টস করো, তুমি উল্টা আমারে মুশরিক দেখো। তোমার নবীরে গালি দেয়, তোমার বুক কি কেঁপে ওঠে না? তোমার বুক কি কেঁপে ওঠে না? তুমি উম্মতকে গুনাহ মাফ করানোর জন্যই তো তোমার নবী শবে বরাত আনছে। তুমি উম্মতের গুনাহ মাফ করানোর জন্য তোমার নবী রমজান আনছে। তুমি উম্মতের গুনাহ মাফ করানোর জন্য তোমার নবী লাইলাতুল কদর আনছে। আর সেই শবে বরাতের রাতকে যখন বাংলার জমিনে দাঁড়িয়ে বলে মসজিদে না গিয়ে বেশ্যে কানায় যাওয়া ভালো, তখন তুমি যুবকের মনটা কি কেঁপে ওঠে না? তোমার মনটা কি কেঁপে ওঠে না? তোমার মনটা কি প্রতিবাদ করতে মন চায় না? তোমার মন কি একবার জাগ্রত হয়ে ওঠে না? যেই নবী তোমার জন্য এত কষ্ট করে শবে বরাত নিয়ে এসেছে, শবে কদর নিয়ে এসেছে, এরপরও তোমার মনটা কেন উঠলায় ওঠে না? ওই নবীর জন্য কেন জাগ্রত হয় না? আমার কথাকে আমি শেষ দিকে নিয়ে যাচ্ছি। আমার নবীকে বলছেন হাল্লি শাফা, নবীরে আমার জন্য শাফাত হবে, আমি শাফাতের ভিখারি। আপনি নবী সুপারিশ করলে আনাস জান্নাতে যেতে পারবে। আমার রসুল বলেন আনাস এটা কোনো কথা বললা? আরে তোমার জন্য কেন? লিকুল্লি উম্মাতিন, কিয়ামত পর্যন্ত সকল উম্মতের জন্য আমি নবী সুপারিশ করব। এটার নাম রহমাতুল লিল আলামিন। এই আনাসের কথাটা বললাম, লিখাছে খাদিমুহু ওয়া সাহিবুহু, উনি নবীজির খাদেম ছিলেন, উনি সাহাবী রাসূল ছিলেন। উনি বললেন হাত্তা জা ইয়াউমুল ইসনাইন, সোমবার দিন চলে আসছে। কোন দিন চলে আসছে? সোমবার দিন। আমার নবী ওয়াজিন নবী কামলিওয়ালা অসুস্থ হয়ে গেছেন। আজ দুনিয়াবি সফর শেষ করবেন, ওখরবি সফর শুরু করবেন। কামলিওয়ালা চলে যাবেন। 3 দিন ধরে মসজিদে আসে নাই অসুস্থতার কারণে। বললেন মুরু আবু বকর, তোমরা আবু বকরকে ইমাম বানায়া দাও। সিদ্দিক আকবর 17 ওয়াক্ত নামাজ পড়ালেন। কয় ওয়াক্ত? 17 ওয়াক্ত নামাজ পড়ালেন। যেদিন আমার নবীজি বিদায় নিবেন সেদিন মনে মনে বললেন আমি তো চলে যাব, আমার সাহাবী কেমনে নামাজ পড়ে এটা আমি দেখব, আমার নবী এটা আমি দেখব। ফাকাশাফ, বুখারী শরীফের ইবারত বলছি, ফাকাশাফান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতরাল হুজরা, আমার নবী জানালার পর্দা সরালেন। কিসের পর্দা? জানালার পর্দা সরাইতে কি বড় আওয়াজ হয়? না, এতটুকু শব্দ হয়েছে। আনাস বলছে আমরা তো 3 দিন নবী দেখি নাই, আমরা সিদ্দিক আকবরের পিছনে নামাজ পড়ছি, হঠাৎ নবীজির রওজা যেটা সেটাই নবীজির ঘর, সেখানে জানালার পর্দা সরানোর আওয়াজ হয়েছে। আওয়াজ হইতে দেরি আমরা কাবা বাদ দিয়া সবাই নবীর ঘর দিকে ফিরে গেছে। কিসের ভিতরে? নামাজের ভিতরে। আপনি কিয়াম করলে অনেকে চুলকানি শুরু হয়। হ্যাঁ, নামাজে কিয়াম কারা? আমরা না, সাহাবায়ে কারাম। সেখানে মাওলা আলীও আছে আহলে বাইত, সেখানে ইমাম হাসানও আছে আহলে বাইত, সেখানে ইমাম হুসাইনও আছে আলাইহিমুস সালাম, সেখানে সাহাবীও আছে
আহলে বাইতে রাসূলও আছে, এখানে সফিনায়ে নূ আছে, সেখানে আবার আসহাবি কান নুজুম তারকারাজিও আছে। সবাই ফিরে গেলেন কোন দিকে? এখন নামাজ আছে, ফতোয়ার নামাজ গেছে, কিন্তু মোহাব্বত বলছে নামাজ কবুল হচ্ছে। নামাজ কি হচ্ছে? সবাই ফিরে গেছে। বুখারী বলছি, আমার না, আমার বাপের কথা বলছি না, আমার মুর্শিদের কথা বলছি না, বুখারীর কথা বলছি। নামাজ অবস্থায় সবাই কোন দিকে ফিরে গেছে? নবীজির ঘরের দিকে। আর সিদ্দিক আকবর জানে না উনি নামাজ পড়তেছেন, কি পড়তেছেন, আর ওনারা কোন দিকে? তো কেমন করছে? দেখা কমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমার নবী জানালা ধরে দাঁড়ায় আছে, কি ধরে? তো নবীজিকে দেখতে কেমন লাগছে? আমরা ফিরে গেলাম কোন দিকে? নবীজির দিকে। তো এই দৃশ্য দেখে আমার নবী হাসতেছেন। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুম্মা দাহিকা, আমার নবী কি করতেছেন? হাসতেছেন। কেমন হাসতেছে? বাস কাওয়ারাকাতি মাসহাফ, ওয়াজহুহু কাওয়ারাকাতি মাসহাফ, কোরআন খুলে দিলে কোরআনের পৃষ্ঠাগুলো কিলকিল করে যেভাবে হাসে, আজকে আমার নবীর চেহারা সেভাবে হাসতেছেন। সুবহানাল্লাহ। এদিকে নবীজি কি করতেছেন? হাসতেছেন। বলছে ফাআরাদনা, আমরা সবাই সিদ্ধান্ত নিছি। কারা? যেমন আমি বক্তা, আপনারা শ্রোতা, শ্রোতারা সবাই কি নিলেন? সিদ্ধান্ত নিলেন। এখানে ইমাম তো নামাজ পড়তেছে, জানে না উনি, কিন্তু ওনারা কি করতেছেন? সিদ্ধান্ত নিয়েছে। কি সিদ্ধান্ত নিয়েছেন? আন্নাফ তাতিনা, নামাজ এখন পড়বো না, নামাজ ভেঙ্গে ফেলবো। কেন? সে নামাজের কাজা আছে, কিন্তু নবী দেখার কোনো কাজা নেই। বেশক নবী দেখার কোনো কি নাই, কাজা নাই। নামাজের কি আছে? কাজা আছে। আন্নাফ তাতিনা, আমরা নামাজ কি করে ফেলবো? সিদ্দিক আকবর ভরে ফেলে, অসুবিধা নাই, পরে আমরা পড়বো। এখন আমরা কি দেখবো? নবী দেখ। এখন 3 দিন দেখে নাই দুঃখ, কয়দিন দেখে নাই? 3 দিন। এখন দেখছে আনন্দ। কয়টা এক হয়েছে? 2টা, আনন্দ আর দুঃখ এক হইয়া ওনারা কান্নাকাটি শুরু করে দিয়েছেন। কারা? সাহাবায়ে কেরাম। কান্নার আওয়াজে ফাজান্না আবু বকর, সিদ্দিক আকবর মনে করছে আমার নবী মসজিদে চলে আসছে। উনি মনে করছে, উনি কি করছে? ইমামতির মুসল্লা ছেড়ে মুক্তাদির মুসল্লায় চলে আসছে। মানে ইমামতি আর নাই, কেন? নবী আসছে। উনি আসছে পিছনে, ডানে দেখে নবী নাই, বামে দেখে রসুল নাই। কিরে সাহাবায়ে কেরাম কাঁদছে কেন? সিদ্দিক আকবর মাথা ঘুরাইয়া দেখে কামলিওয়ালা দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামকে দেখছে। নামাজ আসেনি, না ফতোয়া নামাজ গেছে, মোহাব্বত হচ্ছে, নামাজ হচ্ছে। কবুল হচ্ছে। নামাজ কি হচ্ছে? কবুল হচ্ছে। সবাই তাকিয়ে আছে নবীর দিকে। আমার রসুল বললেন, এটাকে নামাজ বলে। এটাকে কি বলে? নামাজ বলে। আবু বকর নামাজ ভাঙ্গে নাই। আমার সাহাবী আমার দিকে ফিরছে, নামাজ ভাঙ্গে নাই। তুমি ইমামতি মুসল্লা ছেড়ে পিছনে আসছো, নামাজ ভাঙ্গে নাই। তুমি ইমাম আমার দিকে তাকাইছো, নামাজ ভাঙ্গে নাই। আতিম্মু সালাতাকুম, কারণ এটা কাবা হলে আমি নবী তো কাবারও কাবা, বাকি নামাজ পড়ে না। সুবহানাল্লাহ। এটা বুখারী থেকে বলছে। কোত্থেকে? বুখারী। বুখারী থেকে। মাঝে মাঝে কিছু আরবি বললাম মিলানোর জন্য, কারণ আবার অনেকে বলবে এটা তো জীবনে কেউ বলে নাই, বলবে হাসান আজারি কোন আবার বুখারীটা বানায় আনছে কিনা, এটা তো বলবে। সেই জন্য আপনাদেরকে আমি গভীর আলোচনা কম করি, অনেকে বুঝে না। আজকে আজকাল আসি, ভালো লাগতেছে, কারণ কঠিন আলোচনাগুলো আপনারা সহজ করে নিচ্ছেন, এটা আমার কাছে ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, এরকম আলোচনা দরকার আছে। হ্যাঁ,